না আর কেউ আসবে গ্রুপে? আপনারা দেখেন তো গ্রুপে। ও গ্রুপে তো গ্রুপে তো অনেকেই ছিল, 4-5 জন ছিল, তো আমি ফেসবুকের গ্রুপেও দিছিলাম এটা। আসলে আজকে ও, নেটটা জয়েন করতে প্রবলেম হবে। হুম, সেটাই। ও, ইসে তো নাই, হোয়াটসঅ্যাপেও তো কেউ কিছু করতে পারবে না, মেইলে পাঠানো হয়েছিল। না, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, ফেসবুকের গ্রুপে পাঠানো হয়েছে, এই নেট তো এই বন্ধ তিন করে জায়গা তো দিছে। বন্ধ হয়ে গেছে। হুম। মেইলে পাঠানো দরকার ছিল, তাহলে হয়তো বা সবাই ঢুকতে পারতো। একজন তখন মনে তো জানতাম না যে এটা হবে। যদি পারেন দেখেন তো কাউকে মেলে পাঠাই দিতে পারেন কিনা, মেল ছাড়া হবে না। এখন মেইল আইডি তো পাবো না আপু, কারোরটাই অফিসে থাকলে একটা কথা ছিল। আরে খোদা রে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে একজন আছে, একজন দেই। হ্যাঁ, আপনি ক্লাসে নামে রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই, যেহেতু আর মনে হয় না আর কেউ ঢুকতে পারবে। সো আমি শুরু করে দিতেছি। একজন অদিতি দেবনাথ উনি মনে আছে। যাই হোক, প্রেগনেন্সি আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। আর্লি প্রেগনেন্সি প্লাস হচ্ছে লেট প্রেগনেন্সি, পুরো প্রেগনেন্সি প্রোফাইলটা আজকে ক্লাসে পড়ানো হবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। খুব মনোযোগ দিয়ে শোনার আসলে চেষ্টা করবেন। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা আসলে শুরু করি, হ্যাঁ? ঠিক আছে। আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে, আর্লি প্রেগনেন্সি। প্রেগনেন্সি বলতে আসলে অনেকটা হচ্ছে, যদি আমরা প্রেগনেন্সিটা আসলেই করতে যাই, একটা পেশেন্ট আসলো, অন্য কিছুই দিব না, মেইনলি হচ্ছে যে আমাদের কি হিসেবে আসবে, মানে হচ্ছে যে প্রেগনেন্সি রিলেটেড সবই কথা বলতে, শুধু আল্ট্রাসাউন্ড রিলেটেড, ঠিক আছে। তা আল্ট্রাসাউন্ডে কি আসে প্রেগনেন্সিতে সাধারণত? এই হচ্ছে আল্ট্রাসাউন্ডে আসবে অনেকে, রুগী হচ্ছে হিস্ট্রি নিয়ে আসে। হিস্ট্রি নিয়ে আসতে বলতে রুগী বলবে যে আমি তো প্রেগনেন্ট, তো এখন বাচ্চা আছে কিনা, বাচ্চা আসছে কিনা আল্ট্রাসাউন্ডে দেখতে আসছে একটা। অনেকে বলবে যে সে আসছে হচ্ছে যে তার 1 মাস ধরে মাসিক হচ্ছে না, বা 2 মাস ধরে মাসিক হচ্ছে না, অ্যামেনোরিয়া যেতেছে। তো সেক্ষেত্রে উনি আল্ট্রাসোনোগ্রাম করতে আসছেন, তো পেশেন্ট এগুলো, আর তো ফিজিশিয়ান আর কেউ পিটি টেস্ট অলরেডি করে আসে। এগুলা নিয়ে আসলে আসে, অনেকে আসে আননোন কজে, কোনো কিছুই ছাড়া এমনি আসে, হুট করে দেখা যাচ্ছে হয়তো বা লোয়ার এবডোমিনাল হালকা স্লাইড পেন বা বমি হচ্ছে, ভমিটিং হচ্ছে, নশিয়া হচ্ছে, তার জন্য আল্ট্রাসাউন্ড করতে আসে। তো দেখা যায় যে আল্ট্রাসা ইউএসজি অফ হোল অ্যাবডোমেনও অনেক সময় আসে, যেটা মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানিই তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। নন কেস। সাধারণত ইউএসজি অফ নন কেসে পিপি প্রোফাইল মানে পিপি, পিপি মানে প্রেগনেন্সি প্রোফাইল আকারে আসে, অথবা ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন নামে আসে। ঠিক আছে, তা লোয়ার অ্যাবডোমেন পিপি প্রোফাইল। পিপি মানে হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল, আর হোল অ্যাবডোমেন, যারা জানে না হোল অ্যাবডোমেন দিচ্ছে, দেখা যায় পিপি প্রোফাইল তো অলরেডি নোন কেস, আর লোয়ার অ্যাবডোমেনের সমস্যা নিয়ে আসলে অনেক সময় অথবা প্রেগনেন্সি সাসপেক্ট করতেছে, তার লোয়ার অ্যাবডোমেন দেওয়া থাকে। এই হচ্ছে পেশেন্টরা এগুলা নিয়ে আসবে, আর আমরা তখন হচ্ছে এসব প্রেগনেন্সি বার, যদি হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে দেখি যে প্রেগনেন্সি চলে আসছে, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আসলে আমরা লিখে দিই যে হোল অ্যাবডোমেনের রিপোর্টটা দেবো, কিন্তু ইউটেরাসে হচ্ছে আমরা ওই কথাগুলা লিখে দিই যে ইউটেরাসে জেস্টেশনাল স্যাক আসছে, বাচ্চা আসছে, সিআরএল আসছে, এগুলা এগুলা আলাদা করে আমাদের লিখে দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে। আর ইউটেরাসের ওখানে লিখতে হয় যে ইউটেরাস ইজ গ্র্যাভিড। ঠিক আছে, এইভাবে আমরা রিপোর্ট করে দিই যদি হোল অ্যাবডোমেন এইভাবে আসে। গেল। আর আলাদা আলাদা করে এইভাবে আমরা লিখতে থাকি। তো হচ্ছে এখন আসলে আর্লি প্রেগনেন্সি গুলা আমরা হচ্ছে যে দেখি যে কিভাবে কি আমরা আসলে করে থাকি। আর্লি প্রেগনেন্সি, তাহলে আর্লি প্রেগনেন্সিতে যদি দেখি, তো ফার্স্টে যখন আসবে পেশেন্টটা, আমরা হচ্ছে ইউটেরাসটা দেখব। তখন হচ্ছে ইউটেরাসটা দেখি। তো ইউটেরাসটার মধ্যে মেইন হচ্ছে কি, আমরা এন্ডোমেট্রিয়াম দেখব। তো এন্ডোমেট্রিয়ামের মধ্যে একদম আর্লিতে ফার্স্ট যখন পিপি প্রোফাইল করব, ইউটেরাস দেখব, এবং ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়াম দেখব, যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে জেস্টেশনাল স্যাক আছে কিনা, কি আছে কিনা, জেস্টেশনাল স্যাক। এই যে এখানে এই ছবিটা দেখতেছেন, এইটাই হচ্ছে ইউটেরাসের মধ্যে জেস্টেশনাল স্যাক। তাহলে জেস্টেশনাল স্যাক কিভাবে বুঝবো? জেস্টেশনাল স্যাক বুঝতে হলে এরকম একটা
থলি থাকবে, এই যে এইখানে দেখতেছেন কালো, এবং এর সাইডে ডেসিডুয়াল রিয়াকশন থাকবে। এটাকে আমরা বলি ডাবল ডেসিডুয়াল সাইন ও ডেসিডুয়াল রিয়াকশন। একেবারে চকচকে একটা সাদা রিং থাকবে। এখানে একটা ইনকমপ্লিট হচ্ছে ডাবল ডেসিডুয়াল বলা হয়, এই যে এখানে এরকম ইনকমপ্লিট একটা চকচকে লাইন থাকে, এই যে ইনকমপ্লিট দেখছেন, এই যে আঁকাচ্ছি যে, এই যে ইনকমপ্লিট একটা লাইন টানলাম, এদিকে একটা লাইন টানলাম, তার ডাবল ডেসিডুয়াল সাইন। একেবারে চকচকে রিং রেগুলার আউটলাইন থাকবে, প্লাস হচ্ছে এখানে একটা চকচকে ডাবল ডেসের একটা রিং থাকবে, এটা ইনকমপ্লিট থাকবে। সো এই চকচকে মোটা সুন্দর ডেসিডুয়াল সাইন সহকারে এরকম একটা স্যাক যদি দেখি, এরকম যদি একটা এরিয়া দেখি, সেটাকে আমরা জেস্টেশনাল স্যাক বলবো। তাহলে জেস্টেশনাল স্যাক আসা মানেই হচ্ছে এরকম ডাবল ডেসিডুয়াল সাইন হইতে হবে অবশ্যই। জেস্টেশনাল স্যাক এই এন্ডোমেট্রিয়ামে আমরা পাওয়া মাত্রই কি হচ্ছে, ইউটেরাসটা গ্র্যাভিড, মানে এখানে বাচ্চার জন্য স্যাক আসছে, জেস্টেশনাল স্যাক আসছে, এখানে বাচ্চা পাবো, অলরেডি বাচ্চা পেতেও পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। দেখবো যে অনেক সময় এখানে কি ফিটাস বসে আছে, এই যে ফিটাস, ঠিক আছে, এই যে ফিটাসটা বসে আছে। এই হচ্ছে ফার্স্ট জিনিস, 1 নাম্বার। ম্যাডাম, তাহলে এখানে কি এটাকে হাইপার ইকোইক হবে? হ্যাঁ, আর হাইপারিক আচ্ছা, চকচকে বলতেছি না, চকচকে সাদা, এই চকচকে দেখেন হাইপার। চকচকে সাদা। আর ঠিক আছে, ডাবল বলা ডাবল হচ্ছে কেন? ডেসিডুয়াল, এই যে বললাম ডাবল ডেসিডুয়াল সাইন কেন বললাম, এইখানে এটা চকচকে মোটা থাকবে, প্লাস আচ্ছা, এখানে ইনকমপ্লিট একটা রিং থাকবে। হ্যাঁ, এই কারণে এটাকে ডাবল ডেসিডুয়াল, এই একটা রিং, এই একটা রিং, হ্যাঁ, পুরাটা একটা নর্মাল রিং, দেন হচ্ছে এই যে আলাদা করে বাইরে আর একটা ইনকমপ্লিট রিং পাবো আর কি, চকচকে সাদা লাইন পাবো। হ্যাঁ, রিং মানে লাইন। তো এইগুলা দেখে আমরা এটাকে বলি ডাবল ডেসিডুয়াল সাইন, ঠিক আছে, অথবা ডেসিডুয়াল রিয়াকশন। এই হচ্ছে জেস্টেশনাল স্যাক। তাহলে 1 নাম্বার হলো ইউটেরাস দেখবো, ইউটেরাসের দিকে তাকাবো, তাকানোর পরে জেস্টেশনাল স্যাকও পেলাম, সাথে ভিতরে যে ফিটাল পোলও পেয়ে গেলাম, ওকে ফাইন। এরপর এখানেই কাজ শেষ না, আমার এখানে কাজ শেষ করে আমাকে সাইডেও দেখতে হবে। সাইডে মানে এটা তো ইউটেরাস, ভালো কথা বুঝলাম। সাইডে দেখবো যে ফ্যালোপিয়ান টিউব দেখা যায় কিনা। নর্মালি ফ্যালোপিয়ান টিউব দেখা যায় না, যদি ফ্যালোপিয়ান টিউব দেখা যায় তাহলে হচ্ছে বিপদ। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব দেখা যাবে না, ফ্যালোপিয়ান টিউব দেখা গেলেই কি বিপদ গেল। তাহলে ফ্যালোপিয়ান টিউব নাই, ভালো আছে। এরপরে যাব হচ্ছে কি ওভারিতে, এরপরে যাব ওভারি, দেখবো ওভারিতে কোনো ঝামেলা আছে কিনা। ওভারিতে ঝামেলা থাকলে ওভারির মধ্যে একটা সিস্ট থাকতে পারে, এই যে এরকম। বলেন তো এটা কি সিস্ট পাবো তাহলে? ওভারির মধ্যে একটা সিস্ট পাবো, সেইটা কোন সিস্ট হইতে পারে? সেটা হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট। কি কর্পাস লুটিয়াল সিস্ট? কেন কর্পাস লুটিয়াল হবে? এই যে এখান থেকে ডিমটা বের হয়ে জাইগোট হয়েছে বা বাহিরে হচ্ছে ওভুলেশন হয়েছে, থাকবে হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট। তাহলে কোনো একটা ওভারিতে আমি কর্পাস লুটিয়াল সিস্ট পেতে পারি, ঠিক আছে। এবং এই কর্পাস লুটিয়াল সিস্ট কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে? 14 উইকস পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। 14 উইকস পর্যন্ত আমরা এই কর্পাস লুটিয়ালকে দেখতে পারবো, পরে রিগ্রেস হয়ে যায়। এখানে হরমোন টরমোন সিক্রেট করার অনেক ব্যাপার আছে, তো ও বসে বসে হরমোন সিক্রেট করে এবং প্রেগনেন্সিতে হেল্প করে। ঠিক আছে, তাহলে এখানে পেলাম। আর হচ্ছে আর কি থাকতে পারে? এইখানে বলছি যে ফ্যালোপিয়ান টিউব মোটা হলে হয়তো এখানে একটোপিক প্রেগনেন্সি থাকতে পারে, এইখানে আবার একটু ওভারিতে একটোপিক প্রেগনেন্সি থাকতে পারে। এন্ড অ্যাডেনেক্স আর রিজনে দেখবো কোনো ঝামেলা আছে কিনা। আলটিমেটলি চলে যাব কালডিসেকে, আলটিমেটলি দেখবো যে কালডিসেকে কোনো কালেকশন বেশি পরিমাণে আছে কিনা। এই সবগুলা জিনিস দেখে তারপর আমি প্রেগনেন্সি নলেজ ইজ লাইট, উই উইল মেক ইউ ব্রাইট। বিশ্ব নিয়ে যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য। 2026 রমজান সেশনে সীমিত আসনে ভর্তি চলছে। শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম, অ্যারাবিক ও ইংলিশ ভার্সন। প্রোফাইল শেষ করব। কখনোই শুধু স্যাক পাওয়ার সাথে সাথে লাভ দিয়ে জাস্ট স্যাকটা মেপে চেপে সবকিছু রেডি করে দিয়ে প্রেগনেন্সি প্রোফাইল রেডি করে আসবো না। কেন? কারণ হচ্ছে এর সাথে সাথে আর কোনো ঝামেলা আছে কিনা আমাকে অবশ্যই দেখতে হবে। আমার দুইটা ওভারিকে দেখতে হবে, ফ্যালোপিয়ান টিউব দেখা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, কালডিসেকে কোনো কালেকশন আছে কিনা। কারণ এর সাথে সাথে কি
একটোপিক প্রেগনেন্সি থাকতে পারে, মানে হেটারোট্রপিক আলাদা কোনো একটোপিক প্রেগনেন্সি থাকতে পারে। তো সেইটা আমাকে এক্সক্লুড না করে দিয়ে আমি বের হতে পারবো না, এটা যাতে ভুল না হয়। কারণ এইভাবে করলে যদি এগুলো আমরা সব না দেখে বের হয়ে হয়তো বা কোনো প্যাথোলজি মিস হয়ে যেতে পারে। সো এইভাবে আমরা সবকিছু দেখে আমার প্রেগনেন্সি প্রোফাইল আলটিমেটলি শেষ হবে, বিশেষ করে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার কাজ। এখন হচ্ছে ভিতরে চলে যাব, আর্লি প্রেগনেন্সি আর লেট প্রেগনেন্সিতে আসলে আমরা কি কি দেখি এবং কি কি দেখব। এখানে হচ্ছে ইসে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে আমরা কি কি করি। আর্লি প্রেগনেন্সি তাহলে হচ্ছে এই আর্লি প্রেগনেন্সি এইদিকে না। আচ্ছা, আর্লি প্রেগনেন্সি, আর্লি দুইটা প্রেগনেন্সি, আর্লি পিজি আর এদিকে হচ্ছে লেট প্রেগনেন্সি। ঠিক আছে, এই হচ্ছে আর্লি পিজি। আর্লি কতটুকু থেকে আমরা বলি? সাধারণত আমরা বলবো হচ্ছে 12 উইকস পর্যন্ত হচ্ছে আর্লি প্রেগনেন্সি। 12 থেকে অনওয়ার্ডস হচ্ছে আপ টু ডেলিভারি, আপ টু ডেলিভারি, ডেলিভারি হচ্ছে লেট প্রেগনেন্সি। তাহলে আর্লি প্রেগনেন্সি কত পর্যন্ত? 12 সপ্তাহ থেকে শুরু করব। ঠিক আছে, আমরা আলট্রাসোনোগ্রাম 3টা করে থাকি। ইউএসজি আমরা পিপি প্রোফাইল হচ্ছে 3 বার করে, 3 বার করে, 3টা, হ্যাঁ 3টা করি। এক নাম্বার কখন করি? একটা হচ্ছে 5 থেকে 12 সপ্তাহ বা 14 সপ্তাহের মধ্যে একটা করি। 2 নাম্বার হচ্ছে কেন করি? আর 2 নাম্বার হচ্ছে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একবার করি। 3 নাম্বার হচ্ছে 32 থেকে 36 উইকস অনওয়ার্ডস আপ টু বা এরকম আমরা করতে থাকি। ঠিক আছে, তাহলে 5 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা কি করি? 5 থেকে 12 সপ্তাহের মধ্যে এই যে এখানে দেখাই, দাঁড়ান আবার ওখানেই চলে যাই, হোয়াইট বোর্ড। তাহলে হোয়াইট, এই যে দেখেন, বিটুইন 5 থেকে 14 হচ্ছে 12 অথবা 14 একবার, 18 থেকে 22 একটা, আর 32 থেকে 36 উইকসে একবার করি। ঠিক আছে, মোট প্রেগনেন্সি প্রবাল 3 বার করি। দরকার লাগলে আরো করব, ঠিক আছে, কিন্তু নর্মালি 3টা করি, 3 বার করি। তাহলে হচ্ছে প্রথম যে স্ক্যানটা সেটাকে আমরা ফার্স্ট স্ক্যান বলি, যে 5 সপ্তাহ থেকে হচ্ছে 14 সপ্তাহের মধ্যে, সেটা ফার্স্ট স্ক্যান বলি। ফার্স্ট স্ক্যানে আসলে কি দেখি, কি দেখার চেষ্টা করি? মেইন হচ্ছে আরে এখানে প্রেগনেন্সি আদৌ আসছে কিনা, প্রেগনেন্সি থাকলে বাচ্চাটা লাইভ আছে কিনা, কোনো অ্যাবর্শন হয়ে গেছে কিনা, না মোলার প্রেগনেন্সি হয়ে বসে আছে, না একটোপিক প্রেগনেন্সি হয়ে বসে আছে, এগুলা আমরা দেখার চেষ্টা করি, না টুইন আছে কিনা, এগুলি আমরা দেখে থাকি। এবং সবচেয়ে আর্লি একটা আমরা এনটি টেস্ট করে থাকি। এনটি মানে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি। সেটা হচ্ছে ঘাড়ের পিছনে একটা জায়গা থাকে, সেখানে একটু পানি থাকে, সেটা আমরা মেপে দেই। তা 2 to 3 মিলিমিটার, এগুলা নর্মাল, এগুলো আমরা সাধারণত করে থাকি। গেল, এগুলো আপনারা পড়বেন আরো পরে। সেকেন্ড হচ্ছে বিটুইন হচ্ছে 18 থেকে 22 সপ্তাহ। 18 থেকে 22 সপ্তাহের মধ্যে কি হয়? পেশেন্টের হচ্ছে বাচ্চার হচ্ছে সব অর্গান গুলা ডেভেলপ করতে থাকে। সো এই সময় আমরা তো সবকিছু দেখবোই, নর্মাল প্যারামিটার আছে কিনা, বাচ্চাটা লাইভ আছে কিনা, সবই দেখবো, ঠিক মতো বড় হচ্ছে কিনা। সাথে হচ্ছে এই সময় আমরা অ্যানোমালি স্ক্যান করে থাকি। এখন আর্লি অ্যানোমালি স্ক্যানও আছে, লেট অ্যানোমালি স্ক্যানও আছে। নর্মাল একটা অ্যানোমালি স্ক্যান 18 থেকে 22 সপ্তাহ পরে, ওই যে আর্লি 6 থেকে 12 সপ্তাহ, ঠিক আছে, 11 থেকে 14 সপ্তাহের মধ্যে আমরা একটা আর্লি অ্যানোমালি স্ক্যান করে থাকি। বাট এই যে এর মাঝখানে এটা মেইনলি হচ্ছে একটা পুরো অ্যানোমালি স্ক্যানের জন্য আমরা সাধারণত এটা করে থাকি। ঠিক আছে, এই যে বললাম নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি,
সেটা কিন্তু এই যে আর্লি অ্যানোমালি স্ক্যানের মধ্যে পড়ে, এবং পেশেন্টকে দেখবেন যে আপনারা 11 সপ্তাহ অথবা 10 সপ্তাহ এরকম সপ্তাহে পাঠাচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি টেস্টটা করে দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে বিটুইন হচ্ছে 30 to 36 উইকস, এই জায়গায় হচ্ছে বাচ্চাটা ঠিক মতো বড় হচ্ছে কিনা, প্লাসেন্টা ঠিক আছে কিনা, প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, এমনি তো পানির পরিমাণ ঠিক আছে কিনা, ওয়েট ভালো মতো হচ্ছে কিনা, বাচ্চাটা বেঁচে আছে কিনা, এইসব আমরা ওয়েলবিং গুলো দেখি। কোনো দরকার হলে এর থেকেও হচ্ছে আর্লি ডেলিভারি বা ডেলিভারি আগ পর্যন্ত করা যায়, তাই না? তাহলে আমরা মোটামুটি এই 3টা করে থাকি, ঠিক আছে। আচ্ছা, পেশেন্টের প্রিপারেশনের কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আপনার সন্তানকে বিশ্বমানের হাফেজ। পেশেন্টের আর্লি প্রেগনেন্সিতে প্রিপারেশনের জন্য, যদি আর্লি প্রেগনেন্সি হয়, অবশ্যই আর্লি প্রেগনেন্সিতে যেহেতু বাচ্চাটা ছোট থাকে, কি থাকে, ছোট থাকে একদম। সো এই কারণে ওই ইউটেরাস দেখার জন্য আমার কিন্তু ব্লাডার ফুল লাগবে। সো আর্লি প্রেগনেন্সিতে আমি ব্লাডার ফুল করেই পেশেন্টকে দেখব। ব্লাডার ফুল ছাড়া ইউটেরাসের ভিতরে কি আছে বোঝাই যাবে না। এখন আসি লেট প্রেগনেন্সি। লেট প্রেগনেন্সি মানে একেবারে হচ্ছে ধরেন আরো বড়, যদি হচ্ছে 20 সপ্তাহ, এই সপ্তাহগুলা কি আর হচ্ছে বাচ্চা অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আর ব্লাডার ফুল রাখি না। কারণ ব্লাডার ফুল রাখলে মাও ফুল রাখতে পারে না, বাচ্চা বড় হতে থাকে, ব্লাডারের প্রেশার থাকতে থাকে, ফুল করতেই পারবে না, বারবার হচ্ছে প্রস্রাবের জন্য দৌড়াবে, ডিসকমফোর্ট হবে। তার আরেকটা হচ্ছে যে কি, একটা তো মা পারে না, মার ডিসকমফোর্ট, আর সে আরেকটা হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাই না, ব্লাডার ফুলের কারণে আমাদের ভিউটা নষ্ট হয়ে যায়, বাচ্চা বড় হয়ে যায়, ঢাকা দেয়, হয় না। এই কারণে লেট প্রেগনেন্সিতে আমরা ব্লাডার ফুল করি না। হ্যাঁ, যদি সার্ভিক্স দেখতে হয় অথবা প্লাসেন্টার মাথা সার্ভিক্সের কাছে চলে আসছে কিনা, সেই জন্য আমরা ব্লাডারটা কিছুটা ফুল করা লাগে, মানে পার্শিয়ালি ফিল থাকলে আমরা দেখা যায় যে সার্ভিক্সটা দেখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করা হয় যে ওই হচ্ছে স্ক্যান করতে করতে পেশেন্টের একটু ফুল হয়ে যায়। তো ওই স্ক্যান করতে করতে দেখা যায় ব্লাডারটা কিছুটা ফুল হতে থাকে, ওর মধ্যে আমরা দেখার চেষ্টা করে ফেলি, ঠিক আছে। তাহলে এরকম সার্ভিক্স আবার হচ্ছে এইসব দেখার জন্য আমরা কিছুটা পার্শিয়ালি ফিল করতে পারি, বা পার্শিয়ালি ফিল, ব্লাডার পার্শিয়ালি ফিল করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তাহলে লেট প্রেগনেন্সিতে আমরা ব্লাডার ফুল রাখার দরকার নাই, কিন্তু আর্লি প্রেগনেন্সিতে অবশ্যই ব্লাডার ফুল রাখতে হবে, না হলে আমরা কিছুই দেখতে পারবো না, ঠিক আছে। আর যদি আমরা সার্ভিক্স এবং সার্ভিক্সের আশেপাশে কোনো প্লাসেন্টা বা প্লাসেন্টা চলে আসছে কিনা এই জায়গাটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমার ব্লাডারটা কিছুটা পার্শিয়ালি ফুল আপ করে রাখবো। কিভাবে করব? ওই যে স্ক্যান করতে করতেই দেখবো যে ব্লাডার কিছুটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে। এগুলা ইন্ডিকেশন অবশ্যই কি হয়, ইন্ডিকেশনটা এটা নিচে নামে না, আচ্ছা এই তো। আচ্ছা, ইন্ডিকেশন হচ্ছে আর্লি প্রেগনেন্সির ইন্ডিকেশন ইসে আসবে, পরীক্ষায় আসবে, সেটা মুখস্থ করে নেবেন, এমনিতে আমি পড়াই না, ঠিক আছে। এটা জাস্ট মুখস্থের কথা, ঠিক আছে। এখন আমি আবার হোয়াইট বোর্ডে চলে যাই। এটা দিয়ে এখন আসে না কেন? হোয়াইট বোর্ডে গেলাম। তাহলে আমার হচ্ছে আর্লি প্রেগনেন্সি, এই আর্লি, লেখা খুবই খারাপ, আর্লি প্রেগনেন্সি শুরু হবে, 1 নাম্বার হচ্ছে কোথা থেকে শুরু হবে, 5 থেকে 12 সপ্তাহ, তাহলে 5 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা দেখব। সেকেন্ড হচ্ছে 5 থেকে 7 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা জিএস পাবো। জিএস মানে জেস্টেশনাল স্যাক, কি জিএস মানে জেস্টেশনাল স্যাক, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 7 সপ্তাহ হচ্ছে এর মধ্যে জেস্টেশনাল স্যাক, ঠিক আছে। এরপরে হচ্ছে, দাঁড়ান, কি যে অবস্থা হইতেছে, এখানেই করি, এখানেই ভালো।
আচ্ছা, তাহলে এই হচ্ছে আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে। শুরু করব 5 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা আর্লি প্রেগনেন্সি করে থাকি। এর মধ্যে গেল, ঠিক আছে একটা। এরপরে আর্লি প্রেগনেন্সি বাদে হচ্ছে লেট প্রেগনেন্সিতে চলে যায়। লেট পিজিতে হচ্ছে শুরু করব হচ্ছে 12 সপ্তাহ থেকে 12 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি। আপ টু ডেলিভারি, হ্যাঁ। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট দেন, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টে পুরো প্রেগনেন্সি প্রোফাইলের লিস্ট তৈরি করতেছি। তাহলে 12 থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত আমরা, এটা হচ্ছে লেট প্রেগনেন্সি শুরু। 3 নাম্বার পরে হচ্ছে 12 সপ্তাহ থেকে 12 উইকস থেকে আপ টু ডেলিভারি দেখবো হচ্ছে বিপিডি। এইসব বিপিডি সব হচ্ছে আমি সবই আসবো। তাহলে বিপিডি দেখবো 12 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি। ডেলিভারি 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বিপিডি প্লাস এফএল, সাথে যোগ হলো এফএল। কি দেখবো? আগে বলছে 12 সপ্তাহ থেকে, তাই না? 12 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত যাব। এরপর বিপিডির মধ্যে থেকে এখন এফএল যুক্ত হবে হচ্ছে 26 সপ্তাহ। তা 26 সপ্তাহ থেকে শুরু হবে বিপিডি এফএল আপ টু কি? আপ টু ডেলিভারি। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে 26 সপ্তাহ গেলাম না, তারপর হচ্ছে 31 উইকস। 31 উইকস প্লাস আপ টু ডেলিভারি। আপ টু ডেলিভারি কি দেখবো? বিপিডি প্লাস এফএল প্লাস এসি, ঠিক আছে। এরপর আসি, এগুলা দেখি, ঠিক আছে। এই হচ্ছে প্যারামিটার। সেকেন্ড হচ্ছে পজিশন দেখি, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা। 7 নাম্বার হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, প্লাসেন্টার পজিশন ঠিক আছে কিনা। এবং 8 নাম্বার হচ্ছে এএফআই। এই হচ্ছে আমার পুরো প্রেগনেন্সিতে আমরা আসলে কি কি দেখি। তাহলে আর্লি প্রেগনেন্সি কতটুকু থাকে? আর্লি প্রেগনেন্সি হচ্ছে 5 থেকে 12 সপ্তাহ, এতটুকু আমরা আর্লি প্রেগনেন্সি দেখি। আর্লি প্রেগনেন্সির মধ্যে কি কি দেখি সেটা এখন একটু পরে আসতেছি। প্লাস হচ্ছে লেট প্রেগনেন্সি। লেট প্রেগনেন্সিতে কি দেখবো? লেট প্রেগনেন্সি হচ্ছে আচ্ছা, এটা এখানে পড়াই দিই। এটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সি হচ্ছে 5 থেকে 12 সপ্তাহ। এর মধ্যে পাবো হচ্ছে 5 থেকে 7 উইকস এর মধ্যে দেখবো হচ্ছে জিএস। 7 থেকে 12 উইকস এর মধ্যে পাবো হচ্ছে সিআরএল মাপবো। 6.5 সপ্তাহ থেকে বাই দা 8 উইকস, বাই দা 8 উইকস ফিটাল হার্ট রেট চলে আসবে। তাহলে আমরা ফিটাল হার্ট রেট দেখবো, ঠিক আছে। তাহলে কি গেল? এই হচ্ছে সিআরএল, ফিটাল হার্ট রেট, আমরা এগুলি দেখে ফেললাম। আর হচ্ছে 6.5 থেকে 10 সপ্তাহ অথবা 11 সপ্তাহ মধ্যে আমরা কি পাবো? ইয়ক স্যাক পাবো, ঠিক আছে। তাহলে আর্লি প্রেগনেন্সি শুরু হবে 5 থেকে 12 সপ্তাহ। এর মধ্যে দেখবো এই 12 সপ্তাহের মধ্যে আপ টু 12 উইকস, ঠিক আছে। 5 থেকে 7, 5 to 7 উইকস দেখবো হচ্ছে জেস্টেশনাল স্যাক, জেস্টেশনাল স্যাক ডায়ামিটার। 7 থেকে 12 উইকসে পাবো হচ্ছে সিআরএল, ঠিক আছে। সব আসবো একটু পরে। 6.5 থেকে বাই দা 8 উইকস, মানে 6.5 সপ্তাহ থেকে 8 উইকস এর মধ্যে বাই দা 8 উইকস আমি হার্ট রেট পেয়ে যাব। তাহলে কি পাবো? ফিটাল হার্ট রেট পেয়ে যাব। 6.5 থেকে 10 সপ্তাহ অথবা 11 সপ্তাহের মধ্যে আমরা কি ইয়ক স্যাক পাবো। এই হচ্ছে কতগুলা জিনিস দেখার বিষয়। এটা হচ্ছে সবগুলা কোথায় দেখবো? আর্লি প্রেগনেন্সি। আবার বলতেছি, 5 থেকে 12 সপ্তাহের মধ্যে হচ্ছে আর্লি প্রেগনেন্সি, আপ টু 12 উইকস আর্লি প্রেগনেন্সির কাজ আমার। 5 থেকে 7 সপ্তাহের মধ্যে দেখবো যে জিএস মানে জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, জেস্টেশনাল স্যাকটা দেখবো।
7 থেকে 12 সপ্তাহের মধ্যে দেখবো সিআরএল। ঠিক আছে, 6.5 থেকে বাই দ্য 8 উইকস মানে 8 সপ্তাহের মধ্যে আমি ফিটাল হার্ট রেট পেয়ে যাব। 6.5 থেকে 10 অথবা 11 উইকস এর মধ্যে আমি ইয়ক সেক পাবো। ঠিক আছে, এই হচ্ছে আর্লি প্রেগনেন্সি। এরপর লেট প্রেগনেন্সিতে আসি। লেট প্রেগনেন্সি শুরু হবে 12 উইকস থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত। বিপিডি পাবো 12 উইকসে। আমরা কি দেখবো? বিপিডি। বিপিডি কি সেটা পরে আসতেছি, আপ টু ডেলিভারি পর্যন্ত দেখবো। এরপর 26 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত বিপিডি প্লাস এফএল দেখবো। ওকে, এরপর হচ্ছে 31 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত বিপিডি, এফএল, এসি, এই তিনটা দেখবো। এরপর আসবো পজিশন। পজিশন পজিশন বলতে বাচ্চা কোন দিকে আছে এগুলো দেখবো, প্লাসেন্টার পজিশন দেখবো, এবং এএফআই। এএফআই মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, সেটা আমরা কতটুকু পানি থাকে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স জানেন, সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকের পড়াশোনা এখন আর্লি প্রেগনেন্সি দিয়ে আমরা শুরু করি। এগুলো সব কেটে ফেলি, নোট করে নিতে পারলে ভালো, তাহলে হচ্ছে আর মনে থাকবে। আচ্ছা, দেখি হোয়াইট বোর্ডটা ক্লিক করে ছবিতে চলে যাই, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, কি বলছিলাম যে হচ্ছে ঈদ শুরু হয় কখন? আর্লি প্রেগনেন্সি শুরু হবে 5 থেকে এই যে এখানে 5 থেকে 7 উইকস এর মধ্যে আমরা আর্লি প্রেগনেন্সির মধ্যে কি দেখবো? 5 থেকে 7 সপ্তাহের মধ্যে আসবে হচ্ছে জেস্টেশনাল স্যাক। জেস্টেশনাল স্যাক এই যে এতটুকু জেস্টেশনাল স্যাক, সাইডে ডাবল রেসিডুয়াল রিঅ্যাকশন থাকবে, একেবারে ইকোজেনিক একটা রিং থাকবে, একদম রেগুলার থাকবে। তাহলে জেস্টেশনাল স্যাকটা অবশ্যই একটা রেগুলার আউটলাইন থাকবে, এবং সাইডে কি আমার ডাবল রেসিডুয়াল রিঅ্যাকশন একদম প্রথম দিকে বসে একদম ইকোজেনিক একটা মোটা সোটা মুটকু সুন্দর রেগুলার একটা, এই যে একেবারে সুন্দর রেগুলার একটা সুন্দর আউটলাইন থাকবে, আর একটা হচ্ছে সাইডে ইনকমপ্লিট একটা রিং থাকবে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানিই তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এই হচ্ছে ডাবল রেসিডুয়াল সাইন অথবা গেস্টেশনাল স্যাক। তাহলে এরকম দুইটা এখন আমাদের কাজ হবে এটা থেকে কিভাবে আমরা কি কি বাই করব। প্রথমত এরকম ছবি একটা ফ্রিজ করব। তাহলে ধরেন এরকম একটা ছবি ফ্রিজ করলাম, ঠিক আছে, তাহলে এরকম গোল আসবে, তাই না? তাহলে এরকম গোল আসতে পারে, অথবা আর আকাশে ওভাল শেপ আসতে পারে। দুই রকম জেস্টেশনাল স্যাক আমরা পেতে পারি। এরকম আমরা হচ্ছে সুন্দর হচ্ছে ছবি ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে কি করব, আমরা মেশিন অপশনে চলে যাব। মেশিন অপশনে এখানে ক্যাল নামে থাকে অথবা যে কোনো মেজারমেন্ট নামে থাকে, সেখানে ফার্স্ট ট্রাইমেস্টার ক্লিক করলে আমাদের কিছু প্যারামিটার দিবে। এর মধ্যে প্যারামিটার কি? ওখানে প্যারামিটার থাকবে জিএস, জেস্টেশনাল স্যাক জিএসডি থাকবে, এমএসডি নামে দুইটা অপশন থাকবে। ঠিক আছে, আর কি থাকে? ফিটাল হার্ট রেট থাকে, আর থাকে হচ্ছে সিআরএল। এই কথাগুলা সব লেখা থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারে ক্লিক করলে মেশিনে এরকম লেখা থাকে। আমি এরকম দুইটা ছবি নিয়ে আসলাম জেস্টেশনাল স্যাক, একটা গুল্লো আসছে আর একটা হচ্ছে ওভাল শেপ আসছে। ভালো কথা। তাহলে এই জিএসডি মানে হচ্ছে জিএস মানে জেস্টেশনাল স্যাক, জিএস মানে জেস্টেশনাল স্যাক, আর জিএসটি মানে জেস্টেশনাল স্যাক ডায়ামিটার। ডায়ামিটার মানে এখানে এখন আমাকে মাপঝোঁক করা লাগবে। ছবিটা ফ্রিজ করলাম, এই অপশন গুলা নিয়ে আসলাম, তখন জিএসডির মধ্যে ক্লিক করব। কখন ক্লিক করবো? দুইটা ছবি বলছি, তাই না? একটা গোল একটা ওভাল।
গোল যখন পাবো, এই যে দেখেন এটা কি সুন্দর গোল আকার আসছে, গোল যখন পাবো তখন আমি জিএসডি ক্লিক করব। ক্লিক করার পরে ইনার টু ইনার একটা মার্জিন টানবো, কি দিলাম, ইনার টু ইনার একটা এভাবে দাগ টানবো। এইভাবে দাগ দেওয়ার পরে মেশিন আমাকে সাথে সাথে কতগুলো মেজারমেন্ট দিবে। কি দিবে, একটা হচ্ছে সে জিএসডি দেখাই দিবে। জিএসডি ধরেন হচ্ছে আসছে, কত আসবে, ধরেন জিএসডি হচ্ছে 4 মিলিমিটার আসছে, ঠিক আছে। এর সাথে সাথে জিএসডি মাপার সাথে সাথে আপনাকে আরো কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজ হয়তো 5 উইকস দিয়ে দেখাচ্ছে। তারপর কি দিয়ে দিবে, ইডিডি, তাহলে ইডিটিও একটা দিয়ে দিল। তাহলে এইভাবে মেশিন আমাকে সব কিছু দিয়ে দিবে। কি দিল, সুন্দর ছবি আনলাম, গোল আনলাম অথবা ওভাল আনলাম, যেহেতু আমি গোল নিয়ে আসছি ডিস্টেশনাল একটা গোল দেখতে হচ্ছে, জিএসডি তে ক্লিক করব। জিএসডি তে ক্লিক করে এখানে একটা দাগ দিব, যা ইনার টু ইনার একটা ডায়ামিটার টান দিব। টান দেওয়ার সাথে সাথে কি হবে, জিএসডি মানে চলে আসবে, তাহলে জিএসডি মেজারমেন্ট আসবে। সাথে সাথে এই জিএসডি মেজারমেন্ট অনুযায়ী জেস্টেশনাল এইজ চলে আসবে, তার মানে বাচ্চাটার এই প্রেগনেন্সিটার বয়স কত, 5 সপ্তাহ, 7 সপ্তাহ, না 6 সপ্তাহ। তাহলে 5 সপ্তাহের একটা দিয়ে দিল, এবং সাথে সাথে জেস্টেশনাল এইজ আসার সাথে সাথে কি ইডিটিটাও দিয়ে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে আমার কাজ। এখন আসি, যদি ওভাল হয়, এরকম ওভাল পাচ্ছি, তখন কি করব, তখন আর জিএসডি দেখবো না, তখন জিএসডি না দিয়ে ক্লিক করব কার উপর, এমএসডি। এমএসডি মানে মিন সেক ডায়ামিটার, মিন মানে কি, গড়, তাহলে এমএসডি মানে মিন সেক ডায়ামিটার। মিনস মানে গড় করব, গড় করতে হলে আমার 3টা ভ্যালু লাগবে, তাহলে 3টা ডায়ামিটার, তাহলে ইনার টু ইনার মাপ দিলাম, সরি এটা বের হয়ে গেছে, ভিতরের দিকে মাপ দিলাম এবং 3টা এরকম মাপ দিলাম। এই 3টা মাপ দেওয়ার সাথে সাথে এখানে জিএসডি জায়গায় এমএসডি চলে আসবে। তাহলে এমএসডি হচ্ছে 4 মিলিমিটার আসলো, জেস্টেশনাল এইজ হচ্ছে 5 উইকস আসলো, এবং ইডিটি এগুলো যেটা আসলো চলে আসলো, ঠিক আছে। তাহলে আমার জেস্টেশনাল স্যাক ডায়ামিটার আমরা দুইভাবে দেখি, একটা হচ্ছে ওভাল হলে জিএসডি দেখবো, হচ্ছে সরি রাউন্ডেড হলে জিএসডি দেখবো, এবং ওভাল হলে মিন সেক ডায়ামিটার দেখবো। এইভাবে মিন সেক ডায়ামিটারের জন্য আমরা 3টা মাপ নিব, মাপ দেওয়ার সাথে সাথে কি মেশিন আমাদের এমএসডি দিয়ে দিবে, জেস্টেশনাল এইজও দিয়ে দিবে, ইডিটিও দিয়ে দিবে। আমার আর কোনো কাজ না, আমার শুধু ছবি এনে মাপ ঝোঁক করতে পারলেই হয়ে গেল, ঠিক আছে। কাজটা কিন্তু ইজি, এত মাথা নষ্ট করারও কিছু নাই। তাহলে 5 থেকে 7 সপ্তাহে আমরা এই কি দেখলাম, জেস্টেশনাল স্যাক দেখলাম। এখন শোনেন, বাচ্চা আসার আগে আগে বাচ্চার বাসা তৈরি করতে হবে, তো বাসাটা হচ্ছে জেস্টেশনাল স্যাক, তা ঘর হচ্ছে জেস্টেশনাল স্যাক। ঘর তৈরি না হলে কিন্তু বাচ্চা আর আসবে না, তাহলে আগে ঘর পাবো তারপর বাচ্চা পাবো, তাই না। তা আগে ঘর পেয়ে গেলাম, এইবার বাচ্চা আসবে, তাহলে বাচ্চা, এই তো হচ্ছে বাচ্চা আসবে, তাই না। এখন হচ্ছে তাহলে বাচ্চা আসার আগে আরেকটা জিনিস আসে, সেইটা সেইটা বলি। বাচ্চা আসার আগে কি আসবে, আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ইয়ক স্যাক, সেটার নাম ইয়ক স্যাক। আচ্ছা, ইয়ক স্যাক, তাই না, আচ্ছা ওখানেই চলে যাই, তো ঝামেলায় ক্লাস গুলা, আচ্ছা যাই হোক। তাহলে ইয়ক স্যাক কখন পাবো, 6.5 সপ্তাহ থেকে 10 অথবা 11 সপ্তাহের মধ্যে আমরা কি পাবো, ইয়ক স্যাক, ঠিক আছে। তাহলে যে বাচ্চার আসার আগে অনেক সময় আমরা ইয়ক স্যাক পাই, কিরকম পাই, এরকম এই যে গুল্লু করে রিং আকারে একটা ইয়ক স্যাক পাই। আংটি দেখছেন না, ঠিক আংটির মতো, এটাকে আমরা ইয়ক স্যাক বলি, কি বলি, ইয়ক স্যাক।
তাহলে 6.5 থেকে 10 অথবা 11 সপ্তাহের মধ্যে ইয়কসেক পাবো। এখন ইয়কসেক পেয়ে গেলে ওকে ভালো, তাহলে ইয়কসেকে কোনো কিছু কাজ আছে? অবশ্যই কাজ আছে। ইয়কসেক যদি দেখি তাহলে বুঝবো যে এই যে বাচ্চাটা আসতে যাচ্ছে বা বাচ্চাটা হচ্ছে, এটা একটা ভালো প্রেগনেন্সি হবে। অনেক সময় আপনারা ইয়কসেক নাও পেতে পারেন, না পেলে একদম মাথা ব্যথা কোনো কিছু নাই, ঠিক আছে। ইয়কসেক থাকলে ভালো, এটা নিউট্রিশনাল সাপোর্ট দেয়, সো ইয়কসেকটা থাকলে ভালো। তো ইয়কসেক আমরা অনেক সময় এটা দেখে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। যদি ইয়কসেক এরকম সলিড হয়ে যায়, মানে এটা কি বলছি, রিং আকারে থাকে তাই না, কিন্তু এটা সলিড হয়ে গেল, তার মানে বুঝতে হবে এই বাচ্চাটা খারাপ বা এই প্রেগনেন্সিটা ভালো না, সামনে ঝামেলা হবে, ঠিক আছে, অথবা নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোনো খারাপ অ্যানোমালিস হাবিজাবি থাকতে পারে। তো ইয়কসেক যদি খুব বেশি ছোট হয় সেটাও ভালো না, ইয়কসেক যদি অনেক বেশি বড় আসে তা সেটাও ভালো না, ঠিক আছে। তাহলে একটা কি বললাম, সলিড হয়ে গেলে বুঝবো খারাপ, খুব ছোট একেবারে সেটাও যেমন ভালো না, আবার অনেক বেশি বড় হয়ে গেছে সেটাও ভালো না। তাহলে এই হচ্ছে আমার ইয়কসেকের কাহিনী। তাহলে ইয়কসেক কখন আসবে? 6.5 থেকে 10 অথবা 11 সপ্তাহের মধ্যে ইয়কসেক আসবে। এরপর আসবে কি, এরপর হচ্ছে কি বললাম, 7 থেকে 12 সপ্তাহ। তাহলে 7 থেকে, সেটা হচ্ছে 7 to 12 উইকস। 12 উইকস আপ টু, ম্যাডাম, ইয়কসেক যে খুব ছোট বা খুব বড়, এটা কিভাবে বুঝবো? মানে এটার কোনো মেজারমেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, এটার আলাদা অনেক মেজারমেন্ট আছে, ঠিক আছে, আলাদা অনেক মেজারমেন্ট আছে। সাধারণত আমরা চোখে দেখে বুঝি, বাট আলাদা মেজারমেন্ট আছে, ঠিক আছে। এটা আমি পরে বলে দিব না, আগে এগুলো শেষ করেন, ঠিক আছে, অন্য সময় সময় পেলে বলে দিব। তাহলে ইয়কসেকের মেজারমেন্ট বলতেছি, এটা আগে মেইন গুলো আগে শেষ করি, ঠিক আছে। সাধারণত হচ্ছে যে 7 থেকে 12 সপ্তাহ, হ্যাঁ, এর মধ্যে আমরা কি পাবো, সিআরএল, কি পাচ্ছি, সিআরএল। সিআরএল এরকম, তার মানে কি, সিআরএল মানে হচ্ছে এখন বাচ্চা আসছে, তার মানে সেটাকে আমরা ক্রাউন রাম্প লেন্থ বলি। কি বলি? ক্রাউন রাম্প লেন্থ। ক্রাউন মানে বাচ্চার মাথা, রাম্প মানে বাটক, তাহলে মাথা থেকে বাটক পর্যন্ত যে লেন্থ থাকবে সেটাই হবে কি, ক্রাউন রাম্প লেন্থ। ক্রাউন মানে মাথা, রাম মানে বাটক, সরি, ক্রাউন মানে মাথা, হ্যাঁ, রাম মানে বাটক, আর লেন্থ, তাহলে মাথা থেকে সোজা করে লম্বা করে একেবারে বাটক পর্যন্ত যেটা নিব সেটা হচ্ছে সিআরএল। এই সময় বাচ্চার এরকম ছোট ছোট হাত পা দেখবো, সেগুলো আমরা কখনোই নিব না। যেমন বাচ্চার একটা পা এরকম করে লম্বা হয়ে আছে, না, আমরা এই পা পর্যন্ত টানবো না, আমরা মাথা থেকে জাস্ট বাটক পর্যন্তই টানবো, ঠিক আছে। এরকম একটা মেজারমেন্ট আমরা নিব। তাহলে সিআরএল, তাহলে এইটা হচ্ছে কি যে হচ্ছে কি, এটা মানে ফিটাস। তাহলে ফিটাস যখন জেস্টেশনাল সেকে চলে আসবে তখন আমরা কি নিব, সিআরএল, তখন নিব এই যে সিআরএল, ঠিক আছে। কিন্তু জেস্টেশনাল স্যাকের মধ্যে ফিটাস পেলে কিন্তু আর জিএস নিব না। অনেকে এটা ভুল করে যে জিএস নিয়ে আবার ফিটাস নিব না। যখন শুধু জেস্টেশনাল স্যাক আছে কিন্তু কোনো ভিতরে ফিটাস নাই, তখন আমরা জেস্টেশনাল স্যাক ডায়ামিটার নিব বা মিন স্যাক ডায়ামিটারটা নিব। জেস্টেশনাল স্যাকের মধ্যে যখন আমরা ফিটাস পেয়ে যাব, ফিটাল পোল চলে আসবে, ফিটাল পোল চলে আসবে, তখন অবশ্যই আমরা ফিটাল পোলটাকে হচ্ছে মাপার চেষ্টা করবো, এবং ফিটাল পোল মাপি হচ্ছে সিআরএল দিয়ে, ঠিক আছে। এরকম একটা ছবি নিয়ে আসবো, ফ্রিজ করব, ফ্রিজ করে কি করব, এই যে সিআরএল এ ক্লিক করব, হ্যাঁ, এরকম ফ্রিজ করে সিআরএল এ ক্লিক করব। সিআরএল ক্লিক করার সাথে সাথে কি পাবো, এরকম একটা লাইন আসবে, তখন এখান থেকে এখানে মাপ দিব। মাপ দেওয়ার সাথে সাথে কি হবে, সিআরএল এর একটা মাপ চলে আসবে। সিআরএল এর মাপ ধরেন 9 মিলিমিটার আসছে, ঠিক আছে। জেস্টেশনাল এজ ডায়ামিটার হচ্ছে, তখন সেক হচ্ছে 7 উইকস, তাহলে 7 উইকস পেলাম, ইডিটেও চলে আসবে। তাহলে এই সিআরএল দিয়ে আমরা এগুলা সব পেয়ে গেলাম, তা আমার রিপোর্ট কমপ্লিট, বুঝে গেছে, এ হচ্ছে কথা। তাহলে প্রেগনেন্সি, এটা হচ্ছে সিআরএল মাপ। এখন যখন ফিটাল পোল চলে আসবে, এখন কথা হচ্ছে 7 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা সিআরএল মাপি। 12-র মধ্যেও সিআরএল মাপা যায়, কিন্তু 12 সপ্তাহে দেখি যে বাচ্চার ঘাড়টার একটু আলাদা হয়ে যায়, মাথাটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়,
তখন অনেক সময় ঘাড় এরকম না নড়াচড়া করে, তো তখন সিআরএলটা কম আসতে পারে। ওই 12-এর মধ্যে যদি আমি বিপিটি মানে মাথাটা সুন্দরভাবে দেখতে পারি, তাহলে আমরা কিন্তু বিপিটি মেপে দেই, ঠিক আছে? তখন হচ্ছে যে আর সিআরএল মাপি না, কিন্তু মাপা যে যাবে তা না, মাপা যে যাবে না তা না, ঠিক আছে? অনেক সময় এই যে ঘাড় ওচা নিচা করে ঘাড় তৈরি হয়ে যায়, তখন একটু ঝামেলা হয়ে যায়, হয়তো বা মাপ ঝোঁকে একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে সিআরএল। তাহলে হচ্ছে এখন কথা হচ্ছে, ভালো কথা, এখন তো ফিটাল পোল পাইছি। তা ফিটাল পোল পেলে বাচ্চাটা বেঁচে আছে না মরে আছে সেটা আমাকে দেখতে হবে। এইটা যদি না দেখি তাহলে তো ঝামেলা। তাহলে এখন আমরা কি দেখবো? ফিটাল হার্ট রেট দেখবো। কি দেখবো? ফিটাল হার্ট রেট। তাহলে ফিটাল হার্ট রেট এই জায়গায়, ছোট্ট বাচ্চা তো দেখবো যে টিপ 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 কি যেন মাঝখানে এই রেখা। More speed. More speed. More power. More power. More power. এই জায়গায় এরকম টিপ 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 করতেছে। তাহলে তখন আমরা ছবিটাকে আর ফ্রিজ করব না, এখন হার্ট রেট নিতে হবে। তাহলে তো ছবিটাকে ফ্রিজ করতে পারবো না, কি করব? এরকম টিপ হচ্ছে জুম করব, ছবিটাকে বড় করে জুম করে কাছে এনে দেখবো যে এরকম টিপ 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 করতেছে। সেইখানে আনার সাথে সাথে আমাদের মেশিনে এম মোড নামে একটা অপশন থাকে, তাই না? ফিজিক্সে আমরা পড়ছি এম মোড। সো এম মোডের চিপ দেওয়ার সাথে সাথে এখানে একটা কার্সার আসবে, সেই লম্বা লাইনটা কি করব? ফিডু যে টিপ 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 করতেছে সেই জায়গায় যে কার্সারটা রাখবো, রাখার পরে যখন বাটনে টিপ দেবো তখন আমার কি আসবে? এরকম হার্ট রেট দিয়ে দেবে, এরকম হার্ট রেট আমরা দেখতে পাবো। তখন আমরা হার্ট রেটে ক্লিক করব, হার্ট রেটে ক্লিক করার পরে হার্ট রেটটা মেপে দেখার চেষ্টা করব। এখন সাধারণত হার্ট রেট হচ্ছে 100 টু হচ্ছে 140, অথবা একেবারে আর্লিতে 180 পর্যন্ত যায়। 100-এর নিচে আসলে ব্র্যাডিকার্ডিয়া, যদি 90 চলে আসে, 80 চলে আসে, তখন কিন্তু বাচ্চাটা খারাপ, তার মানে এটা ব্র্যাডিকার্ডিয়ার দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি এমনও হয় যে একবার পাইছেন 90, বাস লিখে দিলেন ব্র্যাডিকার্ডিয়া, না, কিছুক্ষণ ওয়েট করি, আবার একবার মাপি, দুইবার মাপি, তার মানে 100-এর নিচে আমরা ব্র্যাডিকার্ডিয়া ধরবো। 90, 80 এই হার্ট রেট গুলা ভালো না, এই ব্র্যাডিকার্ডিয়া এটা কি খারাপ, ঠিক আছে? ওকে, এই আর্লি প্রেগনেন্সি 180 পর্যন্ত উঠতে পারে হার্ট রেট। এই হচ্ছে মোটামুটি আর্লি প্রেগনেন্সির কথাবার্তা। হার্ট রেট তাহলে কখন পাবো? হার্ট রেট পাবো হচ্ছে আমরা 6.5 সপ্তাহ অথবা 6.5 সপ্তাহ থেকে বাই দা 8 উইকস এর মধ্যে কি পেয়ে যাব? বাই দা 8 উইকস এর মধ্যে আমরা হার্ট রেট অবশ্যই পেয়ে যাব, ঠিক আছে? কারণ দেখেন 7 সপ্তাহে হচ্ছে আমরা সিআরএল পাচ্ছি, 8 সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব অবশ্যই যাতে বাচ্চাটার কি হয়, বাচ্চাটার হচ্ছে ফিটাসের যাতে ফিটাল পোলে যাতে হার্ট রেট পেয়ে থাকি। কিন্তু এরপরে যদি হার্ট রেট না পাই তাহলে হচ্ছে ঝামেলা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ, মোটামুটি এই কাজ করতে হবে। এখন করব হচ্ছে, ধরেন কিছু জিনিস বলি। ধরেন একটা পেশেন্ট আপনার পাইলেন, এরকম সিআরএল পাইলেন, সিআরএল নিলেন, ভালো কথা, কিন্তু হার্ট রেট পাচ্ছি না। সিআরএল নেওয়ার সাথে সাথে এটা 9 উইকস আসছে, ঠিক আছে? 9 উইকস এর একটা বাচ্চা, হার্ট রেট আপনি পান না। সাধারণত সিআরএল এর মাপ যদি 15 মিলিমিটার হয়ে যায় তাহলে এর মধ্যে অবশ্যই হার্ট রেট আমরা পাওয়ার কথা। এখন কথা হচ্ছে, তাহলে এই 15 মিলিমিটার না হয় যদি 10 মিলিমিটার হলো, আপনার ইসে হচ্ছে 9 উইকস দেখাচ্ছে, 10 মিলিমিটারও হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা 1 সপ্তাহ পরে ফলো আপ দিব। হার্ট রেট কিন্তু পাই নাই, 1 সপ্তাহ পরে ফলো আপ দিব। সাধারণত কি বলছি, 15 মিলিমিটার হলে অবশ্যই হার্ট রেট আমরা পেয়ে যাই। এর মধ্যে যদি হার্ট রেট না পাই তাহলে হচ্ছে ঝামেলা, ঠিক আছে? তাহলে এই ঝামেলাগুলো কিভাবে এড়াবো? যদি দেখলাম সিআরএল কম আছে, মানে এই যে 10 মিলিমিটার আছে অথবা 15 মিলিমিটারের নিচে আছে, হার্ট রেট নাই, আমরা অবশ্যই কি আরো 1 সপ্তাহ ফলো আপ দিব যে আপনি আরো পরে আসেন। তাহলে রিপোর্টে কি লিখবো? রিপোর্টে লিখবো বাচ্চা আছে, ফিটাল পোল পাচ্ছি, সবকিছু সুন্দরভাবে দিলাম। লেখার পরে কি করলাম? লিখবো যে হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইজ নট সিন, কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট লিখলাম, কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট নট প্রেজেন্ট,
বা পেলাম না, এগুলো আমরা লিখে দিব। আমি কিন্তু হার্ট রেট পাই নাই, সো যা পাই নাই তাই লিখবো, কিন্তু আমি ডিক্লেয়ার করব না যে না এটা ডেড বেবি, কারণ আমার ক্রাইটেরিয়া ফিল আপ করে নাই কিন্তু এখনো। একে তো 15 মিলিমিটার হয় নাই, তারপর আবার কম হচ্ছে, এই কারণে আমি বাচ্চাটা আরো বড় হচ্ছে কিনা একটা দেখবো। আর সেকেন্ড আর একটা অপশন হচ্ছে, আমি যেই মেশিনে কাজ করি আমাকে বুঝতে হবে যে আমি যদি না বুঝে, অনেক সময় কি আমি এই মেশিনে কাজ করতেছি, করতে করতে একটা বুঝেই গেছি যে এই মেশিনটা এই 6.5 সপ্তাহ কি 7 উইকসেই আমাকে হার্ট রেট দেখাইতে পারে। তাহলে আমি একটা মেশিনের উপর ভরসা করে যে না এই মেশিন তো হার্ট রেট দেখাইতে পারে, এই 9 উইকস হয়ে গেছে এখনো হার্ট রেট দেখায় নাই, তার মানে এটা ডেড ফিটাস হইতে পারে। তো মেশিনের উপরে একটা ডিপেন্ডেন্সি আছে, যে আমি বুঝি যে এই মেশিন তো আমাকে দেখায়, এখন দেখাচ্ছে না, তার মানে ঝামেলা। তারপরে যদি দেখে যে 15 মিলিমিটার হয়েছে, সাধারণত 15 মিলিমিটার হলে আমরা পেয়ে থাকি, কিন্তু 9 উইকস আছে এমন না। যদি আপনারা কনফিউশন হয় কি করব, যদি আমাদের ঝামেলায় পড়ে যায় তাহলে 1 সপ্তাহ ফলো আপ দিই, 1 সপ্তাহ ফলো আপের পরে ওনাকে আসতে বলি, এরপর আমরা ডেট ডিক্লেয়ার করব, ঠিক আছে? তখন আমরা মিস অ্যাবর্শন লিখবো। এমন না যে এই বাচ্চাটা মরে গেছে দেখে 1 সপ্তাহ থাকলে কোনো আহামরি কিছু হয়ে যাবে, কিন্তু আপনি হার্ট রেট পান নাই সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। আপনি আর 1 সপ্তাহ পরে আসেন, বলে যে 1 সপ্তাহ পরে এসে দেখি কি অবস্থা, এখনো আসে নাই, হার্ট রেটটা দেখা যাইতেছে না ভালো, এগুলা বলে ছাড়বে। ঠিক আছে, তাহলে আমার ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, সিআরএল অবশ্যই 15 মিলিমিটার হলে, তারপর আমরা হার্ট রেট যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওকে ডেড ফিটাস। আর একটা কি বললাম, আমরা ফলো আপ দিই, যদি কনফিউশন থাকে ঝামেলা থাকে 1 সপ্তাহ ফলো আপ দিলে কিন্তু কোনো আহামরি কিছু হয়ে যাবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে ফার্স্ট থেকে যদি রিভিউ করি, কি খালা, দাঁড়ান, আচ্ছা একটু 1 মিনিট আসতেছে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি, বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ঠিক আছে, সরি হ্যাঁ। আহ, বুয়া বাসা থেকে গেছে, যাই হোক। আচ্ছা, এরপর আসি। তাহলে এই দুইটা জিনিস, তাহলে হচ্ছে যে আমাদের তাহলে মোটামুটি কি হলো, একটা হচ্ছে যে মোটামুটি বুঝতে পারলাম পুরোপুরি, কিন্তু আর্লি প্রেগনেন্সিটা শেষ। আর্লি প্রেগনেন্সি যে ফার্স্ট থেকে রিভিউ করি, আমাদের অবশ্যই কি থাকতে হবে, আর্লি প্রেগনেন্সিতে ইউটেরাস দেখবো, জেস্টেশনাল স্যাক পাওয়ার সাথে প্রিপারেশন হবে, অবশ্যই ব্লাডার থাকবে, হ্যাঁ ব্লাডার থাকবে, ব্লাডার ফুল থাকবে। ব্লাডার ফুল থাকার পরে আর্লি প্রেগনেন্সিতে জেস্টেশনাল স্যাক পেলে কি করব, আশেপাশে সবকিছুই দেখবো, টিউব ডাইলেটেড আছে কিনা, ওভারি থেকে কোনো সিস্ট আছে কিনা, সিস্ট থাকলে সেটা কোন সিস্ট, বা অন্য কোনো বা একটোপিক প্রেগনেন্সি আছে কিনা, কালডিসেকে কালেকশন আছে কিনা, এগুলি দেখে আমার পুরো প্রেগনেন্সি প্রোফাইল শেষ করতে হবে। ঠিক আছে, কারণ যাতে কোনোভাবে একটোপিক প্রেগনেন্সি অথবা হেটারোট্রপিক প্রেগনেন্সি মিস না যায়, বা অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে, বড় কোনো সাথে সিস্ট থাকতে পারে, সেগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে, এখন আর্লি প্রেগনেন্সিতে ঢুকে গেলাম। আর্লি প্রেগনেন্সি সাধারণত শুরু হবে 5 থেকে 12 সপ্তাহের মধ্যে, আমরা আর্লি প্রেগনেন্সি বলে থাকি। 5 থেকে 7 সপ্তাহের মধ্যে আমরা জেস্টেশনাল স্যাক দেখব। জেস্টেশনাল স্যাক হচ্ছে সাইডে কিভাবে বুঝবো, একেবারে ডাবল ডেসিডুয়াল রিয়ার সাইনটা থাকবে। যদি ওভাল হয় তাহলে জিএসডি দেখব, আর যদি বারবার বলতেছে রাউন্ডেড হলে জিএসডি দেখব, আর যদি
ওভাল হয় তাহলে এমএসডি মানে মিন সেক ডায়ামিটারটা আমরা চেক করব। গেল, এরপরে কি আসবে? ইয়ক সেক আসবে। ইয়ক সেক সাধারণত কখন থেকে আসে? 6.5 সপ্তাহ থেকে 10 অথবা 12 সপ্তাহের মধ্যে ইয়ক সেক পাই। ইয়ক সেক দেখতে একেবারে আংটির মতো হয়, রিং এর মতো হয়। ইয়ক সেক থাকলে ভালো বোঝায় যে এটা প্রগনোসিসটা ভালো হবে, প্রগনোসিসটা ভালো হবে, এবং হচ্ছে এটা নিউট্রিশনাল হিসেবে কাজ করে। ইএক্সএকের অ্যাবনর্মালিটি আছে, সেগুলো পরে আসতেছে। ইয়কস্যাক না থাকলে যে আহামরি কোনো বিপদ হয়ে যাবে তা না, না থাকলে খুবই ভালো। বাট ওকে, ফাইন। সেকেন্ড হচ্ছে কি দেখবো? সেকেন্ড হচ্ছে আমরা 7 থেকে 12 সপ্তাহ আপ টু 12 উইকস পর্যন্ত সিআরএল দেখবো। সিআরএল মানে ফিটাল পোল আসলে আমরা সিআরএল দেখবো। যদি একটা দেখি যে একটা জেস্টেশনাল স্যাক আছে, ফার্স্টে আপনি স্ক্যান করতে গেছেন এবং ফিটাল পোলও পাচ্ছেন, তাহলে কিন্তু আমি জেস্টেশনাল স্যাকটা আর মাপবো না, তাহলে আমি ফিটাল পোলটাকে সিআরএল মাপবো। ঠিক আছে? অনেকেই কি করে যে জেস্টেশনাল স্যাকেরও ডায়ামিটার দিতেছে, আবার হচ্ছে ফিটাল পোল সিআরএলও দেখতেছে না। যখন ফিটাল পোল চলে আসবে তখনই হচ্ছে আমরা সিআরএল মাপবো। ফিটাল পোল দেখতে পারতেছি না, এখনো আসে নাই, তাহলে জিএসডি অথবা এমএসডি দেখবো। ঠিক আছে? তাহলে ফিটাল পোল আসার সাথে সাথে তাহলে সিআরএল আমরা কত সপ্তাহ থেকে দেখি? 7 থেকে 12 সপ্তাহের মধ্যে আপ টু 12 উইকস। 12 সপ্তাহে অনেক সময় আমরা অন্য কিছু দেখি, মানে বিপিডি গুলা দেখি, কারণ অনেক সময় ঘাটটা হয়ে যায়, বাগা টাগা করে, অনেক সময় এটা আমরা নাও দেখতে পারি, বাট সিআরএল 12 সপ্তাহ পর্যন্ত দেখবো। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যখনই হচ্ছে ফিটাল পোল পেয়ে যাব তখন হচ্ছে এখানে হার্ট রেটটা আসবে, তখন আমরা হার্ট রেট মেজার করার চেষ্টা করব। সাধারণত 100 থেকে অনওয়ার্ডস থাকা ভালো, 80 পর্যন্ত থাকে, বা 180 পর্যন্ত থাকে। কিন্তু যখন হার্ট রেট নিচে চলে আসবে, মানে 100 নিচে চলে আসবে, 80-90, তখন বুঝবো এটা ব্র্যাডিকার্ডিয়ার দিকে যাচ্ছে, এবং এটা তখন উল্লেখ করে দিতে হবে যে ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছেন। ঠিক আছে? গেল, এই হচ্ছে আমার আর্লি প্রেগনেন্সির মোটামুটি সব কাজ। তাহলে একেবারে এবার হচ্ছে ছবি দেখবো বসে বসে। আর্লি প্রেগনেন্সি শেষ। আর্লি প্রেগনেন্সি আর দুইটা ইয়ক সেক্টর দেখানোর সাথে সাথে আপনাকে ওইগুলা বলে দিচ্ছি। তাহলে এখন আর ছবি দেখবো। তাহলে এই হচ্ছে কি জেস্টেশনাল স্যাক। জেস্টেশনাল স্যাক, এবং এই যে এটা সুন্দর আউটলাইন, একটা রিম ইকোজেনিক একদম রেগুলার সুন্দর আউটলাইন পাচ্ছেন, এটা হচ্ছে ডেসিডুয়াল রিয়াকশন। আর এই যে জেস্টেশনাল স্যাকের মধ্যে কি যেন একটা ইকোজেনিক শুয়ে আছে, এটাই হচ্ছে ফিটাল পোল। ঠিক আছে? এই হচ্ছে ফিটাল পোল, যা যা পড়াইছি এখানে সব আছে এই জিনিসগুলাই। তাহলে এইটা হচ্ছে আমার একটা জেস্টেশনাল স্যাক, এটা ব্লাডারটা দেখেন ফুল আছে, এবং হচ্ছে ইকোজেনিক সুন্দর একটা আউটলাইন এবং ওভাল শেপ, তাই না? এখানে দেখেন আমার ইসিআরএল পেয়ে যাচ্ছি। তাহলে এই মাথা থেকে এই মাথা নিব, কিন্তু বলছে পাটা কিন্তু কিছু নিব না, জাস্ট মাথা থেকে বাটক পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে ঠিক বাটক পর্যন্ত, ওর কি সব পাটা অনেক কিছু দেখা যাচ্ছে, বাট এটা নিব না, জাস্ট এই মাথা থেকে এই মাথা টান দিব, এই মাথা থেকে এই মাথা টান দিব, এটাই হচ্ছে সিআরএল। এখন এইখানে জেস্টেশনাল স্যাক দেখবো না, কারণ এখানে আমি ফিটাল পোল পেয়ে যাচ্ছি। আমি কিন্তু আর জিএসডি মাপবো না অথবা এমএসডি মাপবো না, আমি মাপবো হচ্ছে সিআরএল। যেখানে এই ছবিটাতে দেখেন, এই ছবিটাতে কোনো ফিটাল পোল নাই, হচ্ছে বাচ্চা দেখতে পারতেছি না, তখন আমি জিএসডি অথবা জিএসডি মাপবো। তাহলে এই যার একটা ছবি, তাহলে এটা জেস্টেশনাল সেক, সুন্দর ডাবল ডেসিডুয়াল রিয়েকশন, এটা হচ্ছে ফিটাল পোল। তাহলে ফিটাল পোলের মাথায় এইরকম ইয়ক সেক লাগানো থাকে। ইয়ক সেক যে সবসময় এইখানে লাগানো থাকবে তা না, এই জায়গায় লাগানো থাকতে পারে। কোনো বায়োজিন ঈদ গ্লো স্টার্ট অফারে উজ্জ্বল ও ইয়াঙ্গার ত্বকের জন্য বায়ো হাইড্রা ফেশিয়াল এবং অবাঞ্ছিত লোম দূর করার বায়ো লেজার ট্রিটমেন্ট ফ্ল্যাট 999 টাকা। পিগমেন্টেশন ও বলিরেখা দূর করার কার্বন লেজার ফেশিয়াল ট্রিটমেন্ট মাত্র 19 সমস্যা, কোনো সমস্যা নাই। তাহলে এই মাথা থেকে এই মাথা এই ওর বাটক পর্যন্ত আমি টান দিব, এই যেখানে কি কি হাত পা দেখা যাচ্ছে এগুলা কিন্তু নিব না। তাহলে ইয়ক সেক কেমন দেখতে হচ্ছে? একেবারে একটা সুন্দর রিং এর মতো, কে আংটি, জাস্ট আংটি। ঠিক আছে? সাইজটা আগে বুঝে নেন, এই হচ্ছে ইয়ক সেকের কাজ। তারপর আসি এই যে ছবি, এটাও এবড়ো থেবড়ো, কিন্তু এই যে এখানে ফিটাল পোল আছে, তাহলে আমরা ফিটাল পোলটা নিব। এখানে কোনো ফিটাল পোল নয়, ওভাল শেপ আসছে, এখানে আমরা জেস্টেশনাল স্যাক নিব। ফিটাল পোল পাচ্ছি, সাথে সাথে কি করলাম? কালার ডপলার দিলাম, অথবা এমমোরে দিব। তার মানে এই বাচ্চাটা বেঁচে আছে, লাইভ, হ্যাঁ, ব্লাড নিচ্ছে, ব্লাড এটার ভিতরে ব্লাড নিচ্ছে, তার মানে বাচ্চাটা হচ্ছে বেঁচে আছে। যদি হচ্ছে মৃত থাকে অথবা ডেড থাকে, তাহলে কিন্তু বাচ্চা আর ব্লাড নিবে না। হ্যাঁ, ওখানে কোনো ব্লাডই পাবো না কালার ডপলারে। তারা এম মোডে আমরা কি পাচ্ছি না, কোনো হার্ট রেটও পাচ্ছি না। কালার ডপলার দিয়েও হার্ট রেট দেখা যায়, মানে ওই অপশনের টিপ দিয়ে।
যদি অপশন থাকে দেখবেন, সমস্যা নাই। তাহলে এই যে এখানে 12 সপ্তাহের একটা উইকস, এখানে আমরা কি এই যে দেখেন বাচ্চাটা কেমন বাঁকা হয়ে পুরোটা বসে আছে, ঘাড় ঘুর বাঁকা হয়ে গেছে। এই সময় এই মাথা থেকে এই বাটক পর্যন্ত নিলে হয়তো বা ছোট আসে বা কম আসবে, এই যে এই মাথা থেকে এই বাটক পর্যন্ত সুন্দর করে একটা সিআরএল কিন্তু আমরা মাপতে পারবো। তো যেহেতু মাথা হয়ে গেছে তাহলে আমরা বিপিডিও দেখি, কারণ যে ঘাড়টা ছোট করে। প্লাসেন্টা, এখন আসি যে প্লাসেন্টার কথা। প্লাসেন্টা কি বলছি, প্লাসেন্টা সাধারণত ফর্মেশন হয় 10 থেকে 12 সপ্তাহের মধ্যে, কিন্তু আমরা আর্লিতে লিখি না, লিখলেও লিখি যে প্লাসেন্টা ইজ ফর্মিং। 14 সপ্তাহ থেকে আমরা আসলে প্লাসেন্টার পজিশন লেখা শুরু করি। সেটা প্লাসেন্টার ক্লাসে বলবো, আজকে প্লাসেন্টার কাজ নেই। তাহলে কি, প্লাসেন্টা ফর্মেশন হবে অবশ্যই 10 থেকে 12 সপ্তাহের মধ্যে, কিন্তু তখন আমরা প্লাসেন্টা নিয়ে কোনো কমেন্ট করি না। আর্লি প্রেগনেন্সিতে কোনো প্লাসেন্টা নিয়ে কমেন্ট করি না। ঠিক আছে, আমরা দেখি আছে, ওকে ফাইন, চেক করে দিব, বাট কোনো কিছু লিখবো না রিপোর্টে। 14 সপ্তাহ থেকে প্লাসেন্টার পজিশন অবশ্যই আমরা রিপোর্টে মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। টিবিএস দিয়ে এখানে লেখা আছে, টিবিএস দিয়ে আর্লি প্রেগনেন্সি অবশ্যই ধরা যায়। টিবিএস দিয়ে আমরা যদি 5 সপ্তাহ থেকে আসলে জেস্টেশনাল স্যাক দিই, টিবিএস দিয়ে 4 সপ্তাহে জেস্টেশনাল স্যাক আমরা দেখতে পারি। তা আর্লি স্যাক এই হচ্ছে এমব্রায়ো, এই তো স্যাক, এইখানে ওই যে একটু ইয়ক স্যাক দেখা যাচ্ছে। তাহলে দেখেন এটা হচ্ছে নর্মাল ইয়ক স্যাক, নর্মাল ইয়ক স্যাক, নর্মাল ইয়ক স্যাক। ঠিক আছে, এটা ফিটাল পোল। আর এই যে গুল্লু করে রাউন্ড করে একটা দেখতেছে, সেটা হচ্ছে অ্যামনিওটিক স্যাক, এটাকে বলে অ্যামনিয়ন বা অ্যামনিওটিক স্যাক। ওকে, তাহলে হচ্ছে এটা ইয়ক স্যাক, এটা ফিটাল পোল, আবার ইয়ক স্যাক, সাথে ফিটাল পোল আছে। এখন আসি অ্যাবনর্মালে, বলবো যে কেন আসলে এই ইয়ক স্যাকটা অ্যাবনর্মাল কি জিনিস। দেখেন একটু আগে বলছি এটা কি রিং এর মতো, এতক্ষণ সব জায়গায় রিং এর মতো দেখাইছি, সবগুলা রিং এর মতো ছিল। এটা যখন সলিড হয়ে গেছে, তাই না, একেবারে সলিড পোর্শন হয়ে গেছে, সেটা হবে তাহলে খারাপ। যখন সলিড হবে বুঝবো যে এই বাচ্চাটার প্রগনোসিস ভালো না, অ্যানোমালিস বা কোনো হচ্ছে যে অ্যাবর্শন বা এসব কিছু হওয়ার চান্স আছে একটা। আর একটা হচ্ছে অনেক ছোট হলে সাধারণত লেস দেন 2 মিলিমিটার হলে এটাকে আমরা স্মল ইয়কসেক বলে থাকি। তাহলে আমরা যদি মনে হয় যে এটা অনেক স্মল, আমরা মাপ দিয়ে দেখবো আসলে কতটুকু। যদি লেস দেন 2 মিলিমিটার হয় তখন আমরা স্মল ইয়কসেক বলি। লার্জ ইয়কসেক কখন বলি, লার্জ ইয়কসেক বলবো যখন এটা ডায়ামিটার মোর দেন 6 মিলিমিটার ক্রস করে যাবে। ঠিক আছে, তাহলে ছোট্ট ছোট্ট দুইটা এরকম হচ্ছে এটার অ্যাবনর্মাল জিনিস, এতটুকুই। ওকে, এতটুকু আপাতত জানলে চলবে। তাহলে আমরা আবার ছবিতে চলে যাই। তাহলে ইয়কসেক দেখা শেষ, এইটা দেখলাম। তাহলে 3D-তেও সুন্দর সিআরএল দেখা যায়। এই যে ছোট্ট বাবু বসে আছে, এখান থেকে এখানে আমরা মাপ দিব ওর এই যে হাত পা। তাহলে এতটুকুই আর্লি প্রেগনেন্সি। এখন কথা হচ্ছে সাধারণত আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে কি কি করে থাকি, অথবা কিভাবে হচ্ছে দেখে থাকি এরা। আমার আমার লেকচারটা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যেটা মেন কাজটা করে থাকি, যে আর্লি প্রেগনেন্সি বা এই যে সিআরএল এর মা বা জেস্টেশনাল স্যাকের যে ডায়ামিটার গুলো আর্লি প্রেগনেন্সিতে যেই জেস্টেশনাল এইজ অথবা ইডিটার পাই, সেটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট। আলটিমেটলি যখন বাচ্চা বড় হতে থাকে বিপিডি এই মাথার মধ্যে এক এক জায়গায় এক এক একটু ভেরিয়েশন থাকে। আর যদি একেবারে অ্যাকুরেট দিতে চান বা অ্যাকুরেট, তাহলে কোন একেবারে জেস্টেশনাল এইজ অথবা জেস্টেশনাল ইডিটিটা কোনটায় অ্যাকুরেট বেশি হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আমরা আর্লি প্রেগনেন্সিতে যেটা দেখি সিআরএল অথবা জেস্টেশনাল স্যাক দেখে যেটা দেখি, সেটা জেস্টেশনাল স্যাক না হলে সিআরএল, একদম আর্লি প্রেগনেন্সি সিআরএল দিয়ে যেটা আমরা আসলে দেখি, সেটাই হচ্ছে কি মোস্ট অ্যাকুরেট থাকে। ঠিক আছে, কারণ ওই একটা মাপ থাকে, তো বাচ্চা তো আর এদিক ওদিক যাইতে পারে না। সো ওইরকম ওইটাই হচ্ছে যে সাধারণত ভালো থাকে, মানে হচ্ছে করা থাকে, এই হচ্ছে কথা। সেকেন্ড হচ্ছে আমি একটু, এবার হচ্ছে লেট প্রেগনেন্সি। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আমার এখানে একটু একটু কাজ করি, আপনি বলে ফেলেন। কোশ্চেন আছে?
আজকে আসি ভাবি। পোলাও বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এইখানে একটা ক্লাস না, একটা কি যে ঝামেলা। তাহলে এখন হচ্ছে লেট প্রেগনেন্সি শুরু করব। লেট প্রেগনেন্সিতে কি ছিল? লেট প্রেগনেন্সিতে এখানে কিছু, হ্যাঁ, লেট প্রেগনেন্সিতে শুরু করব হচ্ছে কতটুকু ছিল। লেট প্রেগনেন্সি দিয়ে আমাদের শুরুই ছিল হচ্ছে, আবার আবার কি হলো? ম্যাডাম, হ্যাঁ, আসতেছে কিছু। 14 বা 18 উইকে যদি আসে তখন তো ব্লাডার ফুল লাগবে। হ্যাঁ, কিছুটা ফুল থাকবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কি হলো এটা? সে আর আসে না? আর স্ক্রিনে দেখতে পান? এই যে আসছে। তখন তো লাগে লেট, একদম লেট প্রেগনেন্সিতে ধরেন 20 সপ্তাহ হয়ে গেছে, 14 তো একদম ছোট বাচ্চা, 14, 12 একটু ফুল না থাকলে হচ্ছে, পার্শিয়ালি ফিল না থাকলে তো দেখা যায় না। আচ্ছা, তাহলে এখানে অনলাইনে ক্লাস করা মধ্যে আচ্ছা, তার ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে যে ফার্স্ট 12 উইকস, দেন হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে একদম আর্লিতে আমরা লেট প্রেগনেন্সি একেবারে করে থাকি। সেকেন্ড ট্রাইমেস্টার এই যে 13 থেকে 24 উইকস, ঠিক আছে। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 3 মান্থস, এই যে 3 মাস, পরের 3 মাস 25 থেকে 40 উইকস এর মধ্যে আমরা এগুলা বলে থাকি। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার কত বলতেছি, 13 সপ্তাহ থেকে হচ্ছে 24, আর হচ্ছে থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 25 সপ্তাহ থেকে 40। ধরেন 20 সপ্তাহ, 20 সপ্তাহ হয়েছে বাচ্চাটা, তারপরেও কিছুটা ব্লাডার হয়তো বা ফুল লাগে। 20 সপ্তাহ আর বেশ বড় হয়ে যায়, তো 13, 14, 15, 16 এতটুকুই হচ্ছে কিছুটা ব্লাডার লাগে, এরপর আর আসলে লাগেই না। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার আসবো হচ্ছে নর্মাল হচ্ছে বিপিডি, এফএল, এগুলা জিনিসগুলা। তাহলে এখন একটু হচ্ছে পড়াশোনা করি। তাহলে কি বলছিলাম, কি 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 থাকে, কি কি আমরা দেখি। ফার্স্টে হচ্ছে এ আবার কি, কোথায় টিপ পড়তেছে আর কোথায় কি করতেছি, কি যে একটা অবস্থা আমার। হুম, দেখ, সেটা হচ্ছে কি দেখবো, বিপিডি। বিপিডি শুরু হবে হচ্ছে 12 উইকস থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত। আমরা 1 নাম্বার হচ্ছে বিপিডি দেখি। এখন বিপিডি কি? বিপিডি হচ্ছে বাই প্যারাইটাল ডায়ামিটার। ডায়ামিটার মানে এই যে এটা আমার প্যারাটাল, ঠিক আছে, এই পাশ আর এই পাশ। তাহলে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে ডায়ামিটারটা টানবো সেটাই হচ্ছে আমার বাই প্যারাটাল ডায়ামিটার, মানে দুইটা ডায়ামিটার, ঠিক আছে। এই দুই ডায়ামিটার, এই পাশ থেকে এই পাশ যেটা টানবো বাই প্যারাটাল ডায়ামিটার হবে। এখান থেকে এখানে মাপবো মানে বাইপ্যারাটাল ডায়ামিটার, ঠিক আছে। তাহলে দুইটা, তাহলে কিভাবে আনি আমরা, হচ্ছে প্রোব দেই। প্রোবটা হচ্ছে একেবারে নিচে, তাহলে নিচে রাখি, তার মানে প্রেজেন্টেশন, তাই না? আগে তাহলে প্রেজেন্টেশনটা পড়াই দিই।
যখন এইরকম প্রেজেন্টেশন পাবো 14 থেকে এই যে 13 উইক্স এর বাচ্চা, 12 উইক্স, 16 উইক্স, এরা কি নড়াচড়া করে, এদের হচ্ছে বলি যে আমরা ফ্লোটিং অবস্থায় আছে বা আনস্টেবল প্রেজেন্টেশন, ঠিক আছে? এত যখন বাচ্চা আরো বড় হয়ে যায় 24 উইক্সে এরকম নড়াচড়া করে, 25, 24 এরকম যখন হয়ে যায় তখন আমরা ওর পজিশন যদি নিচের দিকে থাকে, তাহলে পজিশন কয়টা থাকে, এই যে হচ্ছে পেট, এখন তো দেখাইতে পারতেছি না, নিচে থাকলে কি হবে, এখানে নিচে থাকলে এটা হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন। বাচ্চার মাথা মানে বাচ্চার মাথা যদি নিচে থাকে সেফালিক প্রেজেন্টেশন, বাচ্চার মাথা যদি উপরে থাকে তাহলে ব্রিজ প্রেজেন্টেশন, বাচ্চার মাথা যদি এরকম এরকম ট্রান্সভার্স করে থাকে তাহলে ট্রান্সভার্স লাইট, ঠিক আছে? এইভাবে আমরা কয়েকটা প্রেজেন্টেশন লিখে দিই, তাহলে প্রেজেন্টেশনের এরকম কথা লিখতে হয় আমাদের, ঠিক আছে? তাহলে বিপিডি, এখন তাহলে বিপিডিটা দেখবো, বিপিডিটা কিভাবে দেখবো, হচ্ছে ট্রান্সডিউসারটা এরকম করে রাখবো, ট্রান্সডিউসারটা এখন দেখাইতেও পারতেছি না, ট্রান্সডিউসারটা এইভাবে রাখবো, ঠিক আছে? কি করবো যা করি, ঠিক আছে? ধরেন এই যে এখানে এখানে বাচ্চার মাথা পেলাম, এখানে ট্রান্সডিউসারটা আমার এইভাবেই থাকবে, হ্যাঁ, এই যে এইভাবে লম্বা লম্বি থাকবে, ধরেন এটা ট্রান্সডিউসার এই যে এইভাবে রাখবো, রেখে আমরা বিপিটি মাপবো, বিপিটি মাপার হয়ে গেলে ট্রান্সডিউসারটাকে এরকম লম্বা করে দিব, লম্বা করে দেওয়ার, বাচ্চার মাথা তো এইদিকে, বাচ্চার মাথা আর ঘাড়টাকে খুঁজে পারবো, বাচ্চার ঘাড় যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে, মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি, বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তার স্পাইন, ধরেন এটা বাচ্চা, তার মাথা আর হচ্ছে এটা ঘাড়, যদি ঘাড় আর এটা এরকম স্পাইনটা এইদিকে থাকে তাহলে বাচ্চার হাত পা সব এদিকে থাকবে, তাই না? এটাই তো, তাহলে লম্বা করে এরকম ঘাড় ধরে 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 আগাবো, ঘাড় ধরে ধরে আগাবো, এবং তার হচ্ছে ব্লাডার খুঁজে বের করবো, ব্লাডার আসার সাথে সাথে দেখবো যে একটা একেবারে ইকোজেনিক ডট আছে, হ্যাঁ, ইকোজেনিক ডট আসে, সেটা হচ্ছে এফএল, এফএল মানে ফিমোরাল লেন্থ, তখন আমরা এভাবে লম্বা করে দিয়ে দিব, হ্যাঁ, তখন আমরা এভাবে লম্বা করে বা যেভাবে আসে সেভাবেই করে আমরা ফিমোরাল লেন্থটা মাপ দিব, তাহলে মাথা মাপলাম, পা মাপলাম, তারপরে এসি, এসি মানে কি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, তাহলে মাথা হচ্ছে বিপিডি, বিপিডি মানে বাই প্যারাটাল ডায়ামিটার, কিভাবে মাপলাম, এভাবে দেখলাম, ঠিক আছে? লম্বা করে দিলাম, ঘাড়টা ধরে 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 স্পাইন ধরে 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 ব্লাডার আসার পরে তার পা দেখলাম, পা মানে এফএল মানে ফিমোরাল লেন্থ, তার ফিমারটা বের করলাম, তার পা যদি এই জায়গায় থাকে, মাথা যদি এই জায়গায় থাকে, পেট কোথায় থাকবে, মাঝখানে, তাহলে এইখানে আমরা কি দেখে ফেলবো, এসি দেখে ফেলবো, এভাবে আমরা সবকিছু দেখি, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল না দেখালে আসলে ক্লাস হলে ভালো হতো, ঠিক আছে? যেভাবে আছে এভাবে যতটুকু পারি বুঝাই দিতেছি। তাহলে বিপিডি দেখবো, তাহলে বিপিডি কি, বাই প্যারাটাল ডায়ামিটার, এই যে প্যারাটাল বোন, এই প্যারাটাল বোন দুইটার মধ্যবর্তী একসাথে একটা লাইন টানবো, সেটাই হচ্ছে আমার বিপিডি। তাহলে বিপিডিটা কিভাবে মাপি, এইভাবে একটা আনবো, আঁকতেও পারতেছি না, ওফ। আচ্ছা, তাহলে এই হচ্ছে ছবি, ঠিক আছে? এইভাবে একটা ছবি আসবে, তো আমরা যেভাবে আনি কি থাকবে, কার্ভিলিনিয়ার থাকবে, তাই তো? তো এই হচ্ছে ছবি নিয়ে আসবে, এটা হচ্ছে বাচ্চার মাথা। তাহলে বিপিডি আনার শর্ত আছে, এখন এই শর্ত দুইটা করতে হবে, এক হচ্ছে পুরো মাথাটা আনতে হবে, 1 নাম্বার পুরো মাথা আনবো, 2 নাম্বার হচ্ছে মাথাটা ওভাল শেপ আনতে হবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার হচ্ছে পুরো মাথা আনতে হবে, 2 নাম্বার হচ্ছে বাচ্চার মাথা পুরো ওভাল শেপ থাকতে হবে, তাহলে ওভাল শেপে আনবো। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে বাচ্চার এখানে মাথার ভিতরে একটা ফক্স সেরিব্রি থাকবে, ফক্স সেরিব্রি ইকোজেনিক লাইন, এবং দুই পাশে হচ্ছে হাইপোইকোইক, হাইপো থাকবে, হাইপোইকোইক সেটা হচ্ছে থ্যালামাস থাকবে, কি থাকবে, হাইপোইকোইক থ্যালামাস থাকবে। তাহলে কি লাগবে, একটা হচ্ছে ওভাল শেপ, পুরো মাথা আনতে হবে, ওভাল শেপ আনতে হবে, ফক্স সেরিব্রি থাকবে, এবং দুই পাশে হাইপোইকোইক থ্যালামাস থাকবে। 4 নাম্বার হচ্ছে একটা লাইন টানবো, এইবার হচ্ছে এই ছবি এনে সুন্দরভাবে আনলাম, এরপরে মেশিনে অপশনে চলে যাব, মেশিনে সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টার দিলে বিপিডি থাকবে, কি থাকবে, বিপিডি থাকবে, বিপিডির পরে এফএল এর অপশন থাকবে,
আর হচ্ছে এসির অপশন থাকবে, ফিটাল হার্ট রেট থাকবে। আমরা বিপিডিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি করব, এটা হচ্ছে ট্রান্সডিউসার, তো ট্রান্সডিউসার এই যে উপরে, ট্রান্সডিউসারের উপরে সুন্দর ভালো। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র আর এখানে পোস্টেরিয়র। এইটা হচ্ছে এই আউটার মানে বোনসটা সহ আউটার মার্জিন থেকে লম্বা ভাবে কার সাথে লম্বা করে, ফক্স সেরিবির সাথে লম্বা করে হাইপোথ্যালামাসের মাঝখান দিয়ে ইনার আউটলাইন পর্যন্ত, ঠিক আছে, ব্রেইনের ইনার আউটার টু ইনার। হ্যাঁ, এটা কিন্তু বাহির থেকে নিছি, কিন্তু এটা ভিতর থেকে নিব, এতটুকু পর্যন্ত একটা লম্বা করে লাইন টানবো। লাইন টানার সাথে সাথে আমার বিপিডির মেজারমেন্ট চলে আসবে। কত আসবে? বিপিডির মেজারমেন্ট চলে আসলো। বিপিডির মেজারমেন্ট হচ্ছে ধরেন 14 মিলিমিটার আসবে। তারপর হচ্ছে জিএ হয়তো বা জি, তাহলে সাথে সাথে কি জেস্টেশনাল এইজও দিয়ে দিবে। যখন জেস্টেশনাল এইজ আসছে 14 উইকস, সাথে সাথে কি ইডিটিও দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে কি হলো, 1 নাম্বার হচ্ছে পুরো মাথা নিয়ে আসবো, ওভাল শেপ থাকতে হবে, সাথে ফক্স সেরিবি এবং হাইপোথ্যালামাস থাকতে হবে। তারপরে হচ্ছে ছবিটাকে ফ্রিজ করলাম। ফ্রিজ করার পর বিপিটিতে ক্লিক করব, তাহলে আউটার টু ইনার, তার মানে এই যে আউটার টু ইনার লম্ব করে মানে পারপেন্ডিকুলার কার সাথে, ফক্স সেরিবির সাথে লম্ব করে হাইপোথ্যালামাসের মাঝখান দিয়ে আউটার টু ইনার একটা লাইন টানবো। এখানে ইনার পর্যন্ত কেন, এই জায়গায় নিচে অনেক লাগানো থাকে, অনেক আর্টিফ্যাক্ট থাকে, ইকোজেনিক থাকে, হ্যাঁ, এনহেন্সমেন্ট থাকে, এই কারণে এই জায়গাটা ভালো বোঝা যায় না, এই কারণে এতটুকু ইনার পর্যন্ত নিব, এইভাবেই বলা আছে। সো এইটা মাপার পরে আমরা কি পেয়ে যাব, বিপিডি পেয়ে যাব। বিপিডি তাহলে মাপার সাথে সাথে কি আসবে, জেস্টেশনাল এইজ আসবে, ইডিতেও চলে আসবে। এই হচ্ছে আমার বিপিডি। তাহলে মাথা, মাথা পেয়ে গেলাম, মাথাও চলে গেল সুন্দরভাবে, মাথা হয়ে গেল। এরপরে কি আসবো, ওই যে ট্রান্সডুসারটা লম্বা করে আমরা স্পাইন খুঁজবো, স্পাইন ধরে 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 আগাবো। আগায় কি করব, ব্লাডারের কাছে চলে যাব। ব্লাডারে যে এখানে ব্লাডার, যখনই ব্লাডার দেখবো তখন যাবো এরকম ইকোজেনিক, এরকম লম্বা একটা, শুধু একটা ডট, হ্যাঁ, হাড় তার মানে বোনস, একটা ডট আর সাথে বড় করে এরকম পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে। এই যে গুলটু সাদা একদম ডট, এটাই হচ্ছে আমার ফিমার, ঠিক ব্লাডারের কাছে কিন্তু, ঠিক আছে, দূরে না। যদি এরকম এটার সাথে আরেকটা দেখেন তাহলে কিন্তু আর ফিমার না, তাহলে কিন্তু অন্য কিছু, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে, এটা চলে গেছে, তাহলে কিন্তু বুঝতে হবে এই যে অন্য একটা জিনিস, তার মানে ওটা হচ্ছে টিবিয়া ফিবুলা দুইটা একসাথে চলে আসছে। ঠিক আছে, তাহলে ফিমার আমার এখানে একটা ডট, ইকোজেনিক একটা ডট পাবে, এইটাকে আমি লম্বা করে দিব, মানে যেভাবে লম্বা করবে, এখানে ছিল যেইভাবে ট্রান্সডুসার ঘুরালে এটা লম্বা হয়ে যাবে, সেইভাবে আমাকে ঘুরাতে হবে। তাহলে ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। দেরি না করে লুফে নিন আজই। এরকম লম্বা করে একটা দেখবো যে শেফট চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমার কি ফিমার। এই ছবিটা আনার পরে আমি সাথে সাথে ফ্রিজ করব, ফ্রিজ করে এফএল এ ক্লিক দিব। এফএল এ দেওয়ার সাথে সাথে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আবার লম্বা করে টান দিব। টান দেওয়ার সাথে সাথে কি পারবো, এফএল এর ডায়ামিটার পাবো সামথিং লাইক 14 মিলিমিটার পেলেন। তারপর জেস্টেশনাল এইজও পেয়ে যাব, 14 উইকস চলে আসলো, সাথে সাথে কি ইটিটিও চলে আসবে। তাহলে এই হচ্ছে এফএল মাপার নিয়ম। বাট এফএল এর সাথে এইখানে কি আরো হচ্ছে খোঁচা খোঁচা থাকবে, তাই না, ডায়াফাইসিস এপিফাইসিয়াল এন্ড গুলা থাকবে, সেইটা কিন্তু নেওয়া যাবে না, শুধু সলিড পোর্শনটাই নিব। এইখানে এইখানে এগুলো গুলো গুলো ডট গুলো থাকবে, এগুলা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, বুঝা গেছে, এই হচ্ছে এফএল এর কাজ। তাহলে এফএল পেয়ে গেলাম। এরপর নেক্সট কি, এরপর নেক্সট হবে আমার এসি। এসি কি ছিল, এসি হচ্ছে, এসি হচ্ছে কি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। কি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, কি পা মাঝখানে নিব, মাথা আর পায়ের মাঝখানে এসি থাকবে। তাহলে তখন কি করব, এসিটা আনবো। তাহলে পেটটা আনার জন্য কিছু, এখানেও যেমন বিপিডির কিছু ক্রাইটেরিয়া ছিল, বিপিডি আনার ক্রাইটেরিয়া ছিল, এখানেও কি আমার এসি আনার কিছু ক্রাইটেরিয়া আছে। এসি আনমানের প্যাট, তাহলে এরকম গোল করে ক্রস সেকশনে এসি নিয়ে আসবো, প্যাট নিয়ে আসবো। এখন প্যাট তো এত বড় প্যাট কোথায় আসলে রাখবো,
প্রথমত দেখেন, এখানে এসি দিয়ে আমরা সাধারণত কি, এসি আনার পর আমরা সাধারণত বাচ্চার ওয়েটটা চলে আসে, হ্যাঁ, ওয়েট যা বাচ্চার যে ওয়েট থাকে সেই ওয়েটটা চলে আসে। তাহলে ওয়েট যদি মাপতে চাই, তাহলে পেটের মধ্যে যদি অন্য জায়গায় ধরি তাহলে তো হবে না, এমন জায়গায় ধরতে হবে যেখানে ওয়েটটা সবচেয়ে বেশি আসবে, সেটা হচ্ছে লিভার। লিভার হচ্ছে সবচেয়ে বড় অর্গান, তো লিভারকে বাদ দিয়ে তো বাচ্চার ওয়েট মাপতে পারবো না। তাহলে এসি আনার 1 নাম্বার শর্ত হচ্ছে বাচ্চার লিভারের এই জায়গায় আসতে হবে, ঠিক আছে? তা লিভার আছে, লিভারের পাশে কে থাকবে? স্টমাক থাকবে, যেখানে খাওয়া দাওয়া করে, সেটাও যদি না নেই তাহলে কিভাবে হবে? তাহলে 1 নাম্বার হচ্ছে বাচ্চার স্টমাক থাকতে হবে, লিভার থাকতে হবে, আর স্পাইনের 3টা ডট, হ্যাঁ। স্পাইন তো এরকম, তাই না? স্পাইন হচ্ছে ক্রস সেকশনে 3টা, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তাহলে এসি আনার শর্ত কি? একটা হচ্ছে স্টমাক থাকবে, লিভার থাকবে এবং 3টা স্পাইনের ডট থাকবে। এই হচ্ছে এসি। এই ছবি আনার পরই আমি বুঝবো যে আমার এসির জন্য মাপজোক ঠিক হয়ে গেছে। এবং এসিতে আসলে কি থাকতে পারবে না? এসি ছবি আনার জন্য এসিতে কখনো হার্ট হার্ট থাকবে না, হার্ট থাকতে পারবে না, প্লাস হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার থাকতে পারবে না। তাহলে হার্ট আর ইউরিনারি ব্লাডার কিন্তু থাকা যাবে না। ইউরিনারি ব্লাডারকে আমরা অনেক সময় স্টোমাক মনে করি, ইউরিনারি ব্লাডার ধরে বসে থাকি। নো, কি থাকতে পারবে না? হার্ট আর ইউবি থাকা যাবে না, কারণ একটা নিচে আর একটা উপরে, চেস্টে আর এখানে হবে না। মাঝখানে মধ্যবর্তী অবস্থা কি? এই জায়গায়, ঠিক আছে? এখানে আরো কিছু আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসলে হবে যে ওটা থাকা মনে হচ্ছে, মনে না থাক, অসুবিধা নেই। বাট আমাদের এইটাই মাপতে হবে, মনে রাখবেন। ব্লাডার আনা যাবে না এবং হার্ট আনা যাবে না, স্টমাক সাথে হচ্ছে লিভার আর স্পাইনের 3টা শ্যাডো আনলে আমার এসি হয়ে যাবে। তাহলে এসির মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর সাথে সাথে এই মাথা থেকে এই যে আউটার, এতক্ষণ অনেক ইনার টিনার বলছি, স্কিন কিন্তু নিতে হবে, হ্যাঁ, স্কিনেরও একটা ওয়েট আছে। তাহলে স্কিন থেকে একদম আউটার থেকে আউটার মার্জিন পর্যন্ত মাপ দিব। মাপ দেওয়ার সাথে সাথে অনেক মেশিনে কি এরকম একটা আউটলাইন তৈরি করে দেয়, হ্যাঁ, ও এরকম গোল করে আউটলাইন তৈরি করবে, সেটা আমরা এখানে গোল করে আউটলাইনটা বসাই দিব। বসাই দেওয়ার সাথে সাথে এসি চলে আসবে। তাহলে এসি আসার সাথে সাথে কি কি আসবে? একটা ডায়ামিটার আসবে, একটা ডায়ামিটার আসলো, ঠিক আছে? সাথে হচ্ছে এখানেও জেস্টেশনাল এজ চলে আসবে, ধরেন না তো আসলো। তারপরে হচ্ছে ইডিটি চলে আসবে, ঠিক আছে? তাহলে এইগুলো চলে আসলো এবং সাথে সাথে ফিটাল এস্টিমেটেড ওয়েটও চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে আমার পুরো প্রোফাইলের কাজ। তাহলে কি দেখলাম? একটা বাচ্চা দেখার জন্য লেট প্রেগনেন্সিতে বিপিডি দেখলাম, মাথা দেখলাম, তারপরে এফএল দেখলাম, পা দেখলাম, ফিমার দেখলাম এবং পেট দেখে এসি মানে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখে আমরা আমার এই বাচ্চার পুরো প্রোফাইলটা শেষ করলাম। এসি দেখার এই 3টা দেখে যখন এসি আনার সাথে সাথে কি দিয়ে দিবে? আমার ফিটাল এস্টিমেটেড ওয়েটও দিয়ে দিবে, ঠিক আছে? এসি দেখেই কিন্তু তারপর ওয়েটটা দিতে হবে, অন্য জেস্টেশনাল এজ দেখে ওয়েটটা এসব কিছু হবে না, ঠিক আছে? গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি কাজ, এইগুলা দেখে তারপর আমরা সামনে আগাবো। এরপরে কিছু কথা আছে, এরপরে যাব হচ্ছে লাস্টে যাব হচ্ছে সেক্স ডিটারমিনেশন। আর এসি দেখে কি হার্ট রেট দেখবো না? এইখানে কি হার্ট রেট দেখবো না? অবশ্যই আগের নিয়মে সেই একই রকম করে হার্ট রেট দেখা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার ছবি দেখি। ছবি দেখার পরে কিছু বাকি কথা আছে, সেগুলা বলবো। তাহলে যা যা পড়াইছি এগুলাই এখন হচ্ছে, এখানে দেখেন, এখানে প্যারাইটাল ডায়ামিটার দেখি, এফএল দেখি, ফিটাল ওয়েট আর হচ্ছে এসি গুলা দেখি, ঠিক আছে? অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার এগুলাও দেখা যায় এবং এগুলাও অপশন আছে, বাট হচ্ছে যে আমরা এগুলাই দেখি। তারপরে হেড সার্কামফারেন্স এগুলাও আছে, ঠিক আছে? সবই দেখতে পারবেন, বাট এগুলা আমরা এই 3টা দিয়ে দেখি। তাহলে বিপিডি আছে মেজারমেন্ট বা ছবিটা যদি দেখি, দেখেন এটা হচ্ছে পুরো মাথাটা নিয়ে আসছে এবং হচ্ছে ওভাল শেপ, তাই না? ওভাল শেপ। মাঝখানে যে এই যে ইকোজেনিক লম্বা লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে ফক্স সেরিব্রি এবং দুই পাশে কি, এটা হাইপোইকুইক থ্যালামাস। তাহলে আমাকে কিভাবে টানতে হবে? এই যে আউটার টু
ইনার পর্যন্ত। দেখেন এখানে একেবারে এনহ্যান্সমেন্ট করার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাহলে আউটার টু ইনার নিব, হ্যাঁ ইনার পর্যন্ত নিব। আউটার টু কার মধ্য দিয়ে? ফক্স সেরিবির মধ্যে, সরি থ্যালামাসের মধ্য দিয়ে ফক্স সেরিবির সাথে লম্বা করে, মানে পারপেন্ডিকুলার অথবা লম্বা ভাবে টান দিয়ে আমরা বিপিডিটা মেজার করব। তাহলে এই ছবিতে দেখেন পুরাটাই একটা আউটলাইন। এই যে ইকোজেনিক, এটা হচ্ছে ফক্স সেরিবির সাথে হচ্ছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, এই যে থ্যালামাস হাইপো ইকুইক হয়ে আছে, তাহলে এখান থেকে লম্বা করে এই পর্যন্ত আমরা টান দিব, ঠিক আছে। তাহলে দেখেন এটা হচ্ছে একটা চার্ট, এটা অনেকে উঠাই নিতে পারেন বা হচ্ছে নেটেও পাওয়া যায়। তাহলে কোন সপ্তাহে বিপিডি জেস্টেশনাল এজ অনুযায়ী বিপিডি কতটুকু হবে সেটার একটা চার্ট দেওয়া। এটা অনেক সময় আমরা দেখি হচ্ছে আইওজিআর বা হচ্ছে বাচ্চা ছোট বড় কিনা অ্যানোমালিস এর ক্ষেত্রে, তখন হচ্ছে এগুলো আমরা থাকি। এরপর হচ্ছে যে এফএল। এফএল দেখেন এই যে ইকোজেনিক একটা লাইন, এটা হচ্ছে এফএল। আমরা মাপ দিব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। দেখেন এখানে একটা ছোট সাদা ডট আছে, এইটা কখনো নিব না, একদম শেপ টু শেপ নিব, একদম এই মাথা থেকে সলিড পোর্শনটা নিব, কোনো ডায়াফাইসিস হাবিজাবি কোনো কিছু নিব না। তাহলে এফএল এর একটা মেজারমেন্ট আছে কতটুকু জেস্টেশনাল এজের ক্ষেত্রে থাকতে পারে, সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এসি, এসি হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, দেখেন এই পুরো গোল করে নিয়ে আসছে, এটা হচ্ছে লিভার, এটা স্টমাক, এই যে তিনটা স্পাইনের ডট, ঠিক আছে। এখানে অনেক সময় বলে যে আম্বিলিকাল ভেইনটা নিয়ে আসতে পারে, আসলে আসলো, না হলে না, ওকে ফাইন, বাট আমাকে লিভার আনতে হবে, স্টমাক আনতে হবে, স্পাইনের তিনটা ডট থাকতে হবে, কিন্তু অন্য হচ্ছে হার্ট এবং ব্লাডার আনা যাবে না। তাহলে এসিরও একটা মেজারমেন্ট আছে, যেটা হচ্ছে জেস্টেশনাল, কোন জেস্টেশনাল এই যে কতটুকু কিভাবে থাকবে। এইটা যদি 10% এর নিচে হয় তখন আমরা একে বলি জেস্টেশন, আইওজিআর এর দিকে নিতে বলি, বাট একটা দেখে আইওজিআর এখন আর করি না, এর সাথে ডপলারও দিতে হয়, ডপলার দেখে তারপর আমরা আইওজিআর বলতে পারি। তো এগুলো আমরা দেখবো যে আসলে কতটুকু। দেখেন 26 সপ্তাহ থেকে শুরু করছে, এইটা এইভাবে দেখতেছি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি কাজ। সেকেন্ড হচ্ছে যে এখন আসি কয়েকটা জিনিস, সেক্স একটু পরে পরে। এর মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস আমাদের আসলে দেখতে হয়। কিভাবে দেখতে হয় এইটা একটু, এখন কোশ্চেন আসার কথা যে ফার্স্টে পড়াইছি যে কি ছিল, ফার্স্টে পড়ানো হলো যে কত বলছি, 12 সপ্তাহ থেকে, কি 12 সপ্তাহ থেকে আপ টু ডেলিভারি বিপিটি, তাই না? বিপিডি দেখি, তা হোয়াইট বোর্ডে চলে যাই আর ঝামেলা হয়। বিপিডি দেখি, তারপর কি 26 সপ্তাহ থেকে শুরু করি হচ্ছে বিপিডি প্লাস এফএল, তাই তো। এবং 31 উইকস থেকে আমরা বিপিডি প্লাস এফএল প্লাস এসি দেখি, এগুলা বলছি। আসল কথা হচ্ছে যখন আমরা লেট ট্রাইমেস্টারে ঢুকবো, যে 12 সপ্তাহ থেকেই কি অনেক সময় হচ্ছে যে এফএল যদি বের করতে পারি এফএলও দিয়ে দিই, তাহলে আলটিমেটলি লেট প্রেগনেন্সির ক্ষেত্রে বিপিডি প্লাস এফএল প্লাস এসি, এটা আমরা তিনটাই দেখার চেষ্টা করি। ধরেন একটা 14 সপ্তাহ আসছে, বিপিডি এফএল দেখতে পারতেছেন, ওকে ফাইন। 14 সপ্তাহে এসি আপনি ভালো বুঝতে পারতেছেন না, বা না দেখলেও সমস্যা নাই, বাট এসি যে দেখতে পারবেন না তা কিন্তু না। 26 সপ্তাহ তাহলে কেন বললেন 31 উইকসে? এটা হচ্ছে কি বিপিডি মাপ, এফএল এর একটা মাপ, এসির একটা মাপ, তাই না? এভাবে দেই, ধরেন বিপিডির মাপ হচ্ছে ধরেন সামথিং এত আসলো, এখানে জেস্টেশনাল এইজ এত 14 আসলো, এফএল এর মাপ অনুযায়ী জেস্টেশনাল এইজ আবার আর একটা আসবে, আবার এসির অনুযায়ী জেস্টেশনাল এইজ হতে ধরা না আর একটা আসলো, ইডিটিও একটা আসলো, এখানে এক একটা আসে। এইটা হচ্ছে আমরা কম্পারিজনের জন্য আমরা সবগুলাই দেখব, ঠিক আছে। বিপিডির জন্য হয়তো বা 14 উইকস আসছে, এফএল এর জন্য 14 উইকস আসছে, ঠিক আছে। হয়তো বা এসির জন্য আরো আসছে, ধরেন 14 উইকস বাদ দিয়ে দেই, বাদ দিয়ে একটু বড় করি, এই হচ্ছে কথা, ঠিক আছে। মেইন কথা হচ্ছে 26 সপ্তাহের আগ পর্যন্ত, 26 সপ্তাহ পর্যন্ত আমরা যে বিপিডিটার জন্য যে জেস্টেশনাল এজটা আসবে সেইটাকে আমরা ইম্পর্টেন্স দিব, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্সটা। তারপর 26 সপ্তাহ পরে যা যা আসবে, পরে 31 উইকস এর আগে, তখন আমরা এফএল এর যে মেজারমেন্টটা থাকবে বা এফএল অনুযায়ী যে জেস্টেশনাল এজটা থাকবে
তাকে বেশি ইম্পর্টেন্স দিব, তখন আর বিপিডি কে তেমন একটা ইম্পর্টেন্স দিব না। 31 উইকস এর পরে দেখব যে এসি যদি আসে সেটাকে আমরা ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্সটা। তাহলে বুঝা গেছে? আবার বলি তাহলে, বিপিডি যে 12 সপ্তাহ, তাহলে 26 সপ্তাহ পর্যন্ত বিপিডির যে মেজারমেন্ট অনুযায়ী জেস্টেশনাল এইজটা আসবে সেটাকে ইম্পর্টেন্স দিব। এফএল হচ্ছে 26 সপ্তাহের পর থেকে যে জেস্টেশনাল এইজ যেটা আসবে সেটা আমরা এফএল অনুযায়ী যে জেস্টেশনাল এইজটা আসবে সেটাকে আমরা ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা কাজ করব, লাস্টের দিকে দেখে এসিটাকে ইম্পর্টেন্স দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন তো আসবে যে ডিফারেন্স আসবে। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ডিফারেন্স আসবে, সমস্যা নাই। আমরা হচ্ছে গড় করে রেজাল্ট দেই। মেশিনে অপশনই থাকে গড়। মেশিন এগুলা 3টা মাপ জোগাড় যাওয়ার পর আপনি বিপিডি দিলেন, বিপিডি মাপলেন, এফএল দিলেন, এসি মাপলেন, মেশিন আপনাকে সবগুলা গড় করে একটা রেজাল্ট দিয়ে দিবে। গড় করে সে একটা জেস্টেশনাল এজের রেজাল্ট দিবে এবং ইডিটি দিবে, সেটাই আমরা আসলে লিখে দিই। ঠিক আছে, এখন ওয়ার্কশিট নামে মেশিনে একটা অপশন থাকে, সেই ওয়ার্কশিট ক্লিক করলেই আপনি এই জেস্টেশনাল এইজ আর ইডিটির গড় রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তো এত কষ্ট করার দরকার নাই, আসলে কষ্ট করার দরকার নাই, কিন্তু আমার এখানে কাজ আছে। কি কাজ? দেখেন এখানে যে বিপিডিএফএল সব নিছি, তাই তো? এখন ধরেন বিপিডি অনুযায়ী আসছে জেস্টেশনাল এইজ আসছে হচ্ছে 21। ঠিক আছে, এফএলএ অনুযায়ী জেস্টেশনাল এইজ আসছে 22। এসি এসি নিলেন ছোট বাচ্চা, তারপর নিলেন, আচ্ছা ঠিক আছে, এসি অনুযায়ী দেখলাম যে আর একটু বড় করে দিই, তাহলে 26। এটা হচ্ছে ধরেন এটা নেই হচ্ছে, এটা 26 আসছে, এটা হচ্ছে 27, এইটা 27 আসছে। এখন কি করব? আমরা তো গড় রেজাল্ট পাবোই। সাধারণত যেহেতু 26 উইকস এর পরে আমি এই এফএল কে ইম্পর্টেন্স দিচ্ছি, এই অনুযায়ী আমি রিপোর্ট করতে পারবো। সেকেন্ড হচ্ছে, আমার মেইন দেখার বিষয় হচ্ছে এই 3টার মধ্যে ডিফারেন্স কত। 26 আর 27, 1 উইকস ডিফারেন্স, তাই না? এটার মধ্যে সেম টু সেম আছে, খুব ভালো। আমাদের মাপঝোঁকের মেইন টার্গেট থাকবে বিপিডি, এফএল আর এসি, এগুলার মধ্যে যাতে 2 সপ্তাহ 2 উইকস এর বেশি ডিফারেন্স না আসে, 2 উইকস এর বেশি ডিফারেন্স না আসে। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত আমরা 2 উইকস এর বেশি ডিফারেন্স আসলে আমরা আবার রিটার্ন। 3 অথবা 3 এর বেশি যদি 4 চলে আসে তাহলে বুঝবো অবশ্যই ঝামেলা আছে, এতে কোনো ডাউট নাই। ঠিক আছে, কখনো 3 অথবা 3 এর উপরে যাওয়া যাবে না। তাহলে যদি এরকম 3 উইকস এর ডিফারেন্স চলে আসে তাহলে আমি আবার রিস্ক্যান করব, বারবার দেখার চেষ্টা করব যাতে কোনো ঝামেলা আছে কিনা। যদি এরকম থাকে তাহলে হয় হচ্ছে অ্যানোমালি স্ক্যান বা এগুলার হচ্ছে অ্যাডভাইস দিব, অথবা আইওজিআর আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা দেখার জন্য আমরা 3টা অবশ্যই মাপ দিতে হবে, কারণ মাথা ছোট কিনা, পা বড় কিনা, বা ওজন কমে যায়, পেটটা ছোট কিনা, এগুলো আমরা ডিফারেন্স দেখি। তাহলে কি বললাম, যদি দেখা যায় যে এখানে 27 আসছে, এখানে হচ্ছে কত দেই, এখানে 4, 24 দেই, তাহলে মাথাটা অনেক ছোট মনে হচ্ছে না? 24, তাহলে এইটার ডিফারেন্স অনেক বেশি হয়ে গেল না? কত, 24, 25, 26, 27, 3 হয়ে গেছে, 3, তাই না? 3, তাহলে 3 উইকস এর ডিফারেন্স চলে আসলো। অবশ্যই আমি রিস্ক্যান আবার করব, ওখানে বসে আবার সবকিছু মুছে আবার হচ্ছে যে হচ্ছে মাপ যোগ দিয়ে চেষ্টা করব যে এটা 2 এর মধ্যে আসে কিনা। ঠিক আছে, তাহলে 2 উইকস পর্যন্ত আমি এটাকে ডিফারেন্স যদি 2 উইকস থাকে একটার মধ্যে, সেটাকে আমি ধরতে পারবো, সমস্যা নাই, নর্মাল, আমি গড় রেজাল্ট দিয়ে রেজাল্ট দিতে পারবো।
বা 2 উইকস এর বেশি, ধরেন 3 উইকস 4 উইকস যদি হয়, তা অবশ্যই একে তো আমাকে আবার নিজের রিপিট করতে হবে, অথবা কোনো অ্যানোমালি বা আইইউজিআর বা কোনো ঝামেলা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে, না চেক করতে পারলে অ্যাডভাইস করে দিব। ঠিক আছে, এই হচ্ছে মেইন জিনিস, যে কেন আমরা হচ্ছে যে তিনটাই দেখি, একটা দেখলেই তো হয় না, তিনটাই দেখবো। কারণ আমার পা ঠিক আছে কিনা, মাথা ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে এসিটা ঠিক আছে কিনা। ছোট বাচ্চায় 14 সপ্তাহ 12 সপ্তাহ অনেক সময় এসি আমরা মাপি না, আমরা সাধারণত মাপতেও 20 সপ্তাহ মাপলে কোনো ক্ষতি নাই, 26 সপ্তাহ এরকম আমরা আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয় তখন হচ্ছে আমরা মাপঝোপ করি। অনেকে চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে কথা। এরপর আসবো হচ্ছে যে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন বাচ্চা একটু বড় হলে সাধারণত করি আমরা 22 থেকে 24 উইক্সে সেক্স ডিটারমিনেশন করে থাকি। সেক্স ডিটারমিনেশনের জন্য দুইটা, একটা হচ্ছে বাচ্চার দুইটা এফএল নিয়ে আসলে পায়ের মাঝখানে এরকম নিয়ে আসবো, মানে বাচ্চা যদি এইভাবে থাকে তাহলে সুন্দর দেখা যায়। বাচ্চা যদি এইভাবে থাকে, ক্রস করে থাকে, পা জীবনেও দেখা যাবে না, উল্টা হয়ে থাকলে তো আরো না। তাই এইভাবে যদি ভি শেপ করে সুন্দর করে থাকে সেক্ষেত্রে আমরা ভালো দেখতে পাই। তাহলে ফিমেল আর হচ্ছে মেল। ফিমেল হচ্ছে এক্স এক্স। এক্স এক্স দেখতে সাধারণত এরকম তিনটা ইকোজেনিক লাইন পায়, কারণ হচ্ছে যে লিবিয়া থাকে, লিবিয়ার কারণে এই তিনটা ইকোজেনিক লাইন পায়। একে আমরা স্যান্ডউইচ সাইনও বলে থাকি। কি বলে থাকি? স্যান্ডউইচ সাইন। তাহলে এই হচ্ছে কি আমার এক্স এক্স এর কথা। আর হচ্ছে এক্স ওয়াই কেমন দেখবো? এক্স ওয়াই দেখবো হচ্ছে এরকম টর্টল সাইন, এটাকে বলি আমরা টর্টল সাইন। এইরকম টর্টল সাইন কেমন থাকবে? এই কচ্ছপের মতো একটা জিনিস দেখি। সাধারণত এখানে একটা ইকোজেনিক ডট আমি দেখি, এখানে একটা ইকোজেনিক ডট, এখানে তিনটা ইকোজেনিক ডট আকারে থাকতে পারে, বাট এটা কি বলা হয়? টর্টল সাইন। আর এটাকে হচ্ছে এই যে স্যান্ডউইচ সাইন, তিনটা ইকোজেনিক লাইন থাকবে, সেটা হচ্ছে স্যান্ডউইচ সাইন। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্স থাকবে, আর এটা হচ্ছে টর্টল সাইন ওয়াই এক্স ওয়াই। 22 আর 24 উইকস পর্যন্ত এই হচ্ছে হবে। এখন কথা হচ্ছে আমরা সেক্স ডিটারমিনেশন দেখে নেই সবকিছু ঠিক আছে কিনা, বাট আমাদের এখন বলা মানা, তাই না? এটা হাইকোর্টের রিট অনুযায়ী একেবারে হাইকোর্ট। আজকে আসি ভাবি। পোলাও বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। করা হয়েছে, হাইকোর্ট থেকে আদেশ চলে আসছে যে এইভাবে আর বলা যাবে না। ঢাকায় তো একদমই এখন কেউ বলে না, আর হচ্ছে রুগীরাও হচ্ছে বুঝে গেছে আর বলবে না। বাট হচ্ছে পেরিফেরিতে অনেক সময় বলা লাগতে পারে, বাট না বলারই আমরা চেষ্টা করব, কিন্তু আমরা বলবো না। আমাদের কাজ হচ্ছে বলবো না। ঠিক আছে, আমি যদি এখন শিখাই যে বলবেন, তাহলে আসলে জিনিসটা খারাপ হয়ে যায়, তাই না? বাট পেরিফেরিতে অনেক সময় অনেক ঝামেলা পোহাইতে হইতে পারে, সেই ক্ষেত্রে বুঝে শুনে কাজ করবেন আর কি, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে আবার আমরা একটু ছবিতে চলে যাই। তাহলে কোথায় ছবি, তাই না? আচ্ছা, তাহলে সেক্স ডিটারমিনেশন এই যে 22 থেকে 24। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে টর্টল সাইন। হ্যাঁ, মাথার মধ্যে 2-3টা ইকোজেনিক ডট থাকে, এটা হচ্ছে টর্টল সাইন। আর এই যে এটা হচ্ছে লিবিয়া, মানে হচ্ছে তিনটা স্যান্ডউইচ সাইন ইকোজেনিক লাইন। একটু বুঝতে সমস্যা হয়, দেখতে দেখতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথা। সেকেন্ড হচ্ছে এইভাবে আমরা হচ্ছে যে দেখে থাকে। আর হচ্ছে জেস্টেশনাল এই যে প্যারামিটার, কোন কোন জেস্টেশনে কোনটা কিভাবে কতটুকু দেখি, ছোট হচ্ছে না বড় হচ্ছে। এই যে বললাম যে ধরেন হচ্ছে আমি সিআরএল দেখি, হ্যাঁ, সিআরএল দেখেন, সিআরএল হচ্ছে 9, ঠিক আছে, এই যে 8 সপ্তাহ, তাই না? দেখেন বাই দা 8 উইকসে কি বলছে, বাই দা 8 উইকসে হার্ট রেট চলে আসবে, এইটা কিন্তু লেখা আছে। দেখেন বাই দা 8 উইকসে, এই জায়গায় দেখেন উইকসের কথা লেখা, এই যে 8। হ্যাঁ, আপনি হাঁটতে হাঁটতে যান, দেখেন জেস্টেশনাল এই যে হচ্ছে সেকেন্ড, ওকে, সিআরএল এর মাপ দেখেন 15 মিলিমিটার। তার মানে 15 মিলিমিটারের নিচে হলে বলছি ওয়েট করার জন্য, 15 মিলিমিটার হয়ে গেলে তারপর বলতে হবে যে তারপরেও যদি না আসে তাহলে বুঝো ফিটাসটার মধ্যে হচ্ছে হয়তো বা ডেড অথবা মিসড অ্যাবর্শন। এই হচ্ছে হিসাব। এভাবে আমরা
জিনিসগুলা কম্পেয়ার করে থাকি। দেখেন 9 উইকসে অলরেডি কি 22 সপ্তাহ হয়ে গেছে। এখন 9 উইকসে যদি 15 সপ্তাহ থাকে তাহলে আমি একটা আরো একটু ওয়েট করতে পারি, মানে 9 উইকসের মধ্যে সিআরএল হচ্ছে 22 মিলিমিটার হবে। সেখানে যদি বাচ্চাটা আমি 15 মিলিমিটার পাই, 9 উইকসে আসতেছে অথবা 15 মিলিমিটার আসতেছে, বা 15 মিলিমিটার আসলে আছে না, 9 উইকস আসার কথা না। এই হচ্ছে কথা, মানে মেশিন এটা দিবে তো, তো 15 মিনিটে আসলে সে 8 উইকসই দেখার কথা। তাহলে আমরা এই যাত্রীকে মিস অ্যাবর্শন বলার আগে বাচ্চাটা মনে হচ্ছে এই দিকে একটু খেয়াল রাখবো, এবং তারপরে যদি কনফিউশন থাকে, আমি যদি না বলতে চাই, তাহলে 1 সপ্তাহ ফলো আপ দিলে কোনো ঝামেলা নাই। এই জিনিসগুলা তারপর দেখেন এখানে এই চার্টের সবগুলা আছে কোন উইক্সে। যেমন 28 উইক্সে একটা বাচ্চার এসি কি হবে, এসি দেখেন ওয়েট হচ্ছে, এসি হচ্ছে এত যদি হয় তাহলে 28 সপ্তাহে এসি হচ্ছে 1100, ওয়েট হচ্ছে 1150-এর মতো তার ওয়েট হবে। এখন যদি তার থেকে অনেক কম হয়, 10%-এর নিচে হয়, তাহলে বুঝতে হবে এই বাচ্চাটাকে আইজিইউর দিকে যাচ্ছে কিনা বা আর অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এই চার্টের মাধ্যমে আমরা হচ্ছে যখন ঝামেলা মনে হবে, ঝামেলায় পড়ে যাচ্ছি, দেখা যায় যে বিপিডি এফএল এর মধ্যকার হচ্ছে জেস্টেশনাল এইজের ডিফারেন্স 3 আসছে, রিস্ক্যান করব তারপরও 3 আসতেছে, তাহলে আমাকে এখন এগুলা দেখতে হবে কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা। তখন হয়তো বা এই চার্টটা খুলে আমরা দেখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে কথা। সেকেন্ড হচ্ছে এমনিতেই এই চাল নিয়ে আসছে, বা এমনিতেই দেখি যে আসলে কখন ইডিডিটা আমরা আসলে দিয়ে থেকে অনেকে কোশ্চেন করে। মেইন দেখতে চাইলে দেখতে পারেন, খুব ইম্পর্টেন্ট না, জাস্ট জানলে সমস্যা নেই, জানা থাকলে ভালো। তা যাই বললাম যে ফার্স্ট টাইমেস্টারে যেই মাপটা আমরা দেই সেটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট থাকে। ঠিক আছে, আচ্ছা, ওই অনুযায়ী ইডিডিটা করলে আসলে অ্যাকুরেট। আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা করি সেটা, ওই ইডিডিটা করলে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এবার বলেন কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, হ্যাঁ 26 উইকের আগে আমি যদি এফএল বা এসি পেয়ে যাই তাহলে তো সমস্যা নাই। অবশ্যই, ওই যে লাস্টে বলে দিলাম, আমরা লেট সেমিস্টারে যখনই ঘাড় হয়ে যাবে, যখন দেখলাম মাথা সুন্দরভাবে বিপিডি চলে আসছে, হ্যাঁ দেখতে পারতেছি, বিপিডি এফএল মাপবেন, কোনো সমস্যা নেই। 26 সপ্তাহ কি, 26 সপ্তাহ কেন বলছি যে মাপটা কখন হচ্ছে ইম্পর্টেন্স, এই যে 12 থেকে 26 সপ্তাহ আগ পর্যন্ত বিপিডির জেস্টেশন মাপার পর যে জেস্টেশনাল এইজের যে মাপটা আসবে, ধরেন জেস্টেশনাল এজ আসছে 14 উইকস, সেইটাকে আমরা ইম্পর্টেন্স দিব। ধরেন হচ্ছে 26 সপ্তাহ আগ পর্যন্ত, ঠিক আছে, ইম্পর্টেন্স দেওয়ার না, বিপিডিটা হয়তো বা ঠিক আছে, বিপিডি অনুযায়ী জেস্টেশনাল এজটাকে ইম্পর্টেন্স দিব বেশি, বুঝা গেছে? এখন 26 সপ্তাহ পরে ধরে হচ্ছে 27 সপ্তাহ, তখন বিপিডি একরকম আসলো, এফএল একরকম আসলো, বিপিডি ধরেন হচ্ছে 26 আসছে, এফএল হচ্ছে 27 আসছে, না না 26 27, তাহলে এফএল কে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্স দিব, এফএল এর মাপটাকে ইম্পর্টেন্স দিব, বুঝা গেছে? যে না ওই বাচ্চা মনে হয় 27 সপ্তাহে, ওই বাচ্চাটা মনে হয় 27 সপ্তাহে, ইডিটা ওই অনুযায়ী বেশি রাখার চেষ্টা করবো আর কি। যদিও আমাদের কি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই ঝামেলা করব না, আমরা মেনে নিব যে ঠিক আছে ডিফারেন্স হয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, ওয়ার্কশিট আছে, অথবা হচ্ছে অ্যাভারেজ করে আমরা গড় করে মাপটা দিয়ে দিই, তাই না? জেস্টেশনাল এজেও গড় করে দেই, আর হচ্ছে উইকসটা হচ্ছে ইডিটাও গড় করে দেই, মেশিনে দিয়ে দেয়, আমরা নিজেরাও গড় করতে পারি, গেল। আর এই হচ্ছে কথা, কিন্তু মাপ দিব সেই প্রথম থেকেই সবকিছু মাপ দিব, কিন্তু খেয়াল রাখতে হবে এই 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 সব। ঈদ মানে এক্সট্রা ঘোরাঘুরি, এক্সট্রা আড্ডা। তাই তো জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, মানে 110 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। দেরি না করে লুফে নিন আজই। তার এরকম আসছে, আচ্ছা তাহলে এখানে বিপিডিটার দিকে তাকাই থাকি, বিপিডি অনুযায়ী আমি জেস্টেশনাল এজটাকে সাজানোর চেষ্টা করব অথবা ইম্পর্টেন্স দিব। এই হচ্ছে এইটার ভাগ, যে 12 সপ্তাহ থেকে কাকে বেশি ইম্পর্টেন্স দিব, এইটাই হচ্ছে কথা। ঠিক আছে, আর কিছু না, আর কিছু। ফিটাল হার্ট রেট কি দেখবো ম্যাডাম? ফিটাল অবশ্যই হার্ট রেট হার্টের না দেখলে ওটাও আপনি অবশ্যই দেখবো, এগুলো তো লেট টাইমেস্টার দেখবো। ফিটাল হার্ট রেট না দেখে রুগী ছাড়া যাবে না। কিভাবে ছাড়বেন? বাচ্চাটা লাইভ আছে কিনা বলতে হবে না, না মারা গেছে বলতে হবে না। এই যে হার্ট রেটের কথা বললাম একটু আগে, যে কখন হচ্ছে সিআরএল এর কতটুকু পর্যন্ত আমরা হার্ট রেটটা দেখবো, কিভাবে, ওই জায়গা বুঝতে পারছেন তো? ওইটি, যে যদি হার্ট রেট না পাই আর্লিতে, তাহলে তো মিস অ্যাবর্শন বলা লাগবে তখন, তাহলে হার্ট রেট অবশ্যই দেখবো।
আর ম্যাডাম হুম, আর একটা মানে গত ক্লাসের থেকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন। আচ্ছা, গত ক্লাসে তো ইউটেরাসটা পড়াইছে, আমার একটু কনফিউশন ছিল ইউটেরাসের লেন্থটা আর সার্ভিক্সের লেন্থটা কিভাবে মাপবো। একটু আচ্ছা, মানে লেন্থটা মানে ইউটেরাসের লেন্থটা কতটুকু পর্যন্ত নিব, সার্ভিক্সের আগ পর্যন্ত কতটুকু, এই যে অথবা সার্ভিক্সের লেন্থ যদি মাপি ওটা কিভাবে নিব? শোনেন, এইরকম ছবি আনি তো আমরা, এরকম ছবি আনি না, এই হ্যাঁ ছবি, জি, হ্যাঁ এই ছবি, হ্যাঁ একটা লেট, কার্ভের মতো থাকে। হ্যাঁ এই যে এটা, এই যে টুপি দেখেন, আমি সবাইকে বলে টুপি, টুপি পাইছেন, এই যে টুপি, হ্যাঁ হ্যাঁ টুপি, হ্যাঁ হ্যাঁ টুপি। হ্যাঁ এই টুপিটাই হচ্ছে আমার এতটুকু সার্ভিক্সের পার্ট। হ্যাঁ, সার্ভিক্সটা আসলে এটা হচ্ছে এক্সটার্নাল ওয়াশ থাকে, এটা এই কার্ভ পর্যন্ত হয়ে থাকে ইন্টারনাল ওয়াশ, বুঝা গেছে? ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এতটুকু মুছে দেই। এখন হচ্ছে আর শুরুর আগে ইন্টারনাল, কার্ভ লাস্ট হচ্ছে শোনেন, এক্সটার্নাল। এটা হচ্ছে ছবি দেখে বুঝতে হয়, হ্যাঁ, একেবারে ডিমার্কেশন কিন্তু থাকে না, জাস্ট বোঝার জন্য বলতেছি, এখানে এটা কিন্তু ভেজায় না, ঠিক আছে? এই এতটুকু আপনি হচ্ছে সাধারণত সার্ভিক্স থাকে, ঠিক আছে, আমরা এই কাঠ পর্যন্ত সার্ভিক্স ধরে নেই। তাহলে এই যে টুপি আছে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে সার্ভিক্সের মাপ, সেটা হচ্ছে এপি ডায়ামিটার, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা এই টুপি, জি। এইখান থেকে এই টুপি, এই যে টুপি, টুপি পর্যন্ত হুম, এইভাবে লাইন টানবো, সেটা হচ্ছে কি সার্ভিক্সের লেন্থ, হ্যাঁ সার্ভিক্সের ডায়ামিটার, হ্যাঁ সার্ভিক্সের হুম, ডায়ামিটার, নালিপেরাসের হচ্ছে 3, আর হচ্ছে মাল্টিপেরাসের হচ্ছে 3.5, ঠিক আছে? আচ্ছা, সার্ভিক্স বুঝে আচ্ছা গেছে? ওকে। হ্যাঁ লেন্থ কি? সার্ভিস। লেন্থ হচ্ছে এই যে ফান্ডাস থেকে লম্বা করে টান দিয়ে টান দিয়ে এই পর্যন্ত মাপবো, ঠিক আছে? বুঝে গেছে? এই সার্ভিক্সের এখানে টুপি পর্যন্ত নাকি টুপির ঠিক আগ পর্যন্ত? বুঝতে পারছি? না বুঝতে পারছি? ম্যাডাম, মানে টুপির পরেও চলে গেছেন, মানে হ্যাঁ, টুপির সার্ভিক্সের পরে চলে লেন্থের আসবে। পরেও চলে গেছেন। ইন্টারনাল লস আছে না একটু, ইন্টারনাল আচ্ছা এক্সটার্নাল আচ্ছা, লস থাকবে না একটু, তাহলে সেটাকে একটু হ্যাঁ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ। তাহলে এই যে দেখেন, এইখান থেকে এইভাবে আমরা মেপে থাকি। আমরা এইদিকে, এদিকেও আসলে সমস্যা নাই, বাট আমি একটু এদিক থেকে একটু উঁচা করে উপর থেকে এইভাবে লাইন টানবো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা টুপির আচ্ছা আগ জি পর্যন্ত, জি। টুপির একটু পর থেকে এইভাবে লেন্থ নিব। আচ্ছা, হুম, আর এন্ডোমেট্রিয়াল থিকনেস তো টু ওয়াল বা উম, দুইটা ওয়াল মাপে। এই যে এন্ডোমেট্রিয়াম, এই যে হুম, এন্ডোমেট্রিয়াম, জাস্ট আচ্ছা এপিডামিটার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? ওকে। হুম, আর কিছু? না না, প্রোফাইল, ইউটেরাসের কি এপিটা মাপা লাগে? অবশ্যই এপি তো মাপি, এই যে এপি, আচ্ছা ফান্ডাস। আচ্ছা আচ্ছা। ফান্ডাস, ফান্ডাস এটা সবচেয়ে মোটা জায়গা, তাই না? সবচেয়ে মোটা জায়গাটা হুম নিব। হুম। এটাও হয় নাই আমার, এই যে মোটা জায়গা, ঠিক আছে, সবচেয়ে মোটা হুম, জায়গাটা নিব। আচ্ছা ওকে। প্রেগনেন্সি প্রোফাইলের কিন্তু আর ক্লাস নাই, হ্যাঁ, এইটা যা পড়াইছি এখান থেকেই বুঝতে হবে। বুঝা গেছে তো ক্লিয়ারলি? তাহলে ক্লাস শেষ করব? শেষ করব? জি ম্যাডাম, আমি আচ্ছা, ছাড়া তো কেউ নাই। ঠিক আছে, অসুবিধা নেই। রেকর্ডের জন্য আসলে ক্লাস করে নেওয়া যাতে রেকর্ডে থাকতে পারে, কিছু পরে সবাই শুনতে পারে, আল্লাহ জানে আজকে কি হবে, যাই না, ফেসবুকও তো বন্ধ, সবই বন্ধ করে দিছে। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ তাহলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক থ্যাংক ইউ আছে, আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।